আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীর যারা আশিক প্রেমিক হয়ে দুনিয়ার বুকে সুন্নাত মোতাবিক চলেছেন এবং আল্লাহর ওলি হয়ে গিয়েছে, আল্লাহর ওলি আমার খাজা গরিব নামাজ ছোট্ট অবস্থাতে তার আব্বা জান যখন ইন্তেকাল করে গেল, যখন তার সংসারের সমস্ত দায় দায়িত্ব আপনার খাজা বাবার ওপরে পড়ে গেল, খাজা পাকের ওপরে যখন আপনার পড়ে গেল, খাজা পাকের একটা আপেলের বাগান ছিল, ওই সঞ্জার শহরে তিনি আপেলের বাগানে কাজ করতেছেন, আর ওই রাস্তা দিয়ে ওই বাগানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি তিনি আপনার রাস্তা দিয়ে হেঁটে আসছেন। পৃথিবীর মানুষ মুসলমান শুনে রাখবেন, আপনার একজন লেবারকে চিনতে পারে, একজন আলেম আর একজন আলেমকে বুঝতে পারে, একজন মাস্টার আর একজন মাস্টারকে চিনতে পারে, লোহার হলে লোহা সম্পর্কে জ্ঞান রাখা, রাজমিস্ত্রি হলে রড সিমেন্ট ইট বালি পাথর সম্পর্কে আপনার জ্ঞান রাখা। তেমনি মুসলমান যদি আপনার কোনো স্বর্ণকারের সামনে সোনাকে রাখা হয়, ওই স্বর্ণকার আপনার সোনা সম্পর্কে আপনাকে বলে দিবে, আপনার যে বিষয়ে পারদর্শী সে আপনার সেই বিষয়ে চিনতে পারবে, জানতে পারবে। তো দুনিয়ার বুকে একজন খাঁটি আল্লাহর ওলিকে সাধারণ মানুষ চিনতে পারবে না, বরং একজন আল্লাহর ওলিকে আর একজন আল্লাহওয়ালা চিনবেন। আল্লাহ হুম্মা মুহাম্মাদ ওয়ালা আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু দেখেন বাবা, একটা রামিজ সরকার বলে একজন 500 টাকা দিয়েছেন আল্লাহর ওলির দরবারে, আল্লাহ যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এ মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি ওই রাস্তা দিয়ে আপনারও চলে আসতেছেন। আমার খাজা পাকের যেমনই আপনার বাগানের পাশ দিয়ে যাচ্ছেন, একটা এমন খুশবু পাচ্ছেন, একটা বেলায়াতের খুশবু পাচ্ছেন, একটা বেলায়াতের আপনার সেন্ট এবং সুগরান পাচ্ছেন। আল্লাহর ওলি ওই জায়গাতে আপনার দাঁড়িয়ে গেল, আর দাঁড়ানোর পরে এদিকে ওদিকে লক্ষ্য করতে লাগলো যে কোথা থেকে খবরটা আসছে, খুশবুটা আসছে। এক পা দুই পা করে আপনার রাস্তার নিচ দিয়ে যেতে লাগলো, দেখলো একটা আপেলের বিরাট বড় বাগান। ওই আপেলের বাগানের মেন গেটে একটা বাচ্চা ছেলে 10 থেকে 12 বছর বা 14 বছর বয়সের একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলিরা কারো আপনার চেহারা দেখে বিচার করে না, কারো আপনার পকেটে টাকা পয়সা দেখে আপনার বিচার করে না। আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি যেমনই আপনার খাজা পাকের চেহারাতে তাকিয়ে যায়, তার কপালে আপনার দেখছে, তার নসিবটাতে আপনার কি লেখা আছে আপনার দেখছে। পৃথিবীর জমিনে আপনার কপালে কি লেখা আছে আপনি জানেন না, আমিও জানি না। কপালের নসিবের খবর কিন্তু কেউ দিতে পারে না। পৃথিবীর জমিনে কম্পিউটারে সব খবর দিতে পারে, সোশ্যাল মিডিয়াতে সব খবর দিতে পারে, ইন্টারনেটে আপনাকে সব খবর দিতে পারে, গুগল সার্চ করলে অনেক কিছু আপনার খবর পাওয়া যেতে পারে। পৃথিবীর বুকে সমস্ত যদি আপনার কম্পিউটারকে একত্রিত করা হয়, গুগলকে যদি 1000 বার সার্চ করা যায়, তারপরে আপনার ইন্টারনেটকে যদি ব্যবহার করা যায়, সারা দুনিয়ার সমস্ত কিছু জানতে পারলে পারাও একটা মানুষের কপালে আপনার কি লেখা আছে, একটা মানুষের নসিবে আপনার কি লেখা আছে, তকদির নামাতে আপনার আল্লাহ কি লিখে রেখেছে, এই খবর কিন্তু কেউ দিতে পারে না। কিন্তু আল্লাহ পাকের দেওয়া ইন্টারনেট যাদের কাছে আছে, আল্লাহর দেওয়া যাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে, আল্লাহর দেওয়া যাদের কাছে আপনার সুবহানাল্লাহ কম্পিউটার আছে, আল্লাহ পাকের ওলিগণ আপনার বলে দিবে। খাজা পাকের দিকে যেমনই তাকিয়ে দেখেছে, খাজা পাকের কপাল দিয়ে যেন নূর চমকাচ্ছে, কারণ খাজা পাক হচ্ছে আমার নবীজির বংশের একজন আওলাদ। খাজা পাককে নবী বংশের আওলাদ, নবীর আওলাদ জান্নাতি ফুল, আলে রাসূল জান্নাতি ফুল, নবীর আওলাদে রাসূলের মধ্যে তিনি একজন। যত নবীর আওলাদ দুনিয়াতে এসেছেন তার মধ্যে খাজা পাক একজন। তিনি আপনার দেখলেন এই বাচ্চা তো যেমন তেমন বাচ্চা নয়,
এই বাচ্চার কপালে যেইভাবে নূর চমকাচ্ছে, এই নূরের ঝলক যেদিনকে সেই দেশের মধ্যে পড়বে, সেদিনকে সেই দেশের সমস্ত আপনার অন্ধকারকে দূর করে তাদের মানুষের ঘরে ঘরে আপনার আলো যেন পৌঁছা দিবেন। আল্লাহ আল্লাহ, এ হলো খাজা পাকের চাহনেওয়ালা, এ আপনার ওলির চাহনেওয়ালা, আল্লাহ ওয়ালাদের প্রেম মোহব্বত করনেওয়ালা। আপনাদেরকে বলতে চাই, ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম কি? তিনি বললেন, বলে হুজুর আমার নাম হচ্ছে মঈনুদ্দিন। বলে আমার বাপের নাম হচ্ছে গিয়াসউদ্দিন। আল্লাহ পাকের ওলি ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি খাজা পাকের সামনে দেখতে দেখতে আপনার যেন খিদার টাইম হয়ে গেছে। বলছে বাবারে শোনো না শোনো, আমার ব্যাগের মধ্যে পুটলিতে রুটি ভরা আছে, বের করো। ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহির ব্যাগ থেকে আপনার পুটলি থেকে রুটি বের করা হলো। দুইটা রুটির টুকরা নিয়ে তিনি আপনার খেতে আরম্ভ করলেন। খাজা পাক আপনার জওয়ান বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলে আপনার চুপচাপ বসে বসে দেখছেন, রুটি চিবিয়ে খেতে 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 ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন আল্লাহর ওলি, তিনি আপনার মুখের ভিতর থেকে ওই চিবানো রুটি এক টুকরো রুটির একটা মাংস বের করে আমার খাজা পাককে বলছেন, বেটা একটু মুখটা খোলো না। আর যেমনই মুখটা খুলে দিয়েছে, ওই রুটি চিবানোর অংশটা আমার খাজা পাকের মুখে দিয়ে দিয়েছে। আর যেমনই মুখের মধ্যে দেওয়া, সঙ্গে সঙ্গে আপনার বিসমিল্লাহ পড়ে আপনার চিবিয়ে নিয়ে গিলে নিল। কিতাবের মধ্যে লেখছে, কিতাবের রাইটার্স আপনার লিখতেছে যে খাজা পাক বর্ণনা করতেছে যে আপনার যেমনই ওই রুটিটা পেটের মধ্যে যাওয়া, পেটের মধ্যে যেন একটা ঝড় উঠে পড়ল, পেটের মধ্যে দিলের মধ্যে সিনার মধ্যে একটা তুফান উঠে পড়ল। বলে আমি ভারত আপনার সানজার শহরে দাঁড়িয়ে আছে, কিন্তু বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ পাকের পবিত্র ঘর কাবা বাইতুল্লাহ দেখতে পাচ্ছি। মাইকম্যান ভাই কোথায় গেলেন? একটু বসেন না, এতক্ষণ তো ঘুরে বেড়ালেন। এখানে একটু সময়টা দেন ভাই, তারপরে যেখানে যাবেন যাই। কখন কি দরকার হবে। খুব ভালো মাইকম্যান আমার বন্ধু লোক। হ্যাঁ, তবে বন্ধু যদি ভালো হয় তো ভালো, আর বন্ধু যদি অন্যরকম হয় তাহলে গেল। হ্যাঁ, এখন তো বন্ধু তালিকা করা খুব মুশকিল গো, ভালোবাসা করা খুব মুশকিল। আগে ছিল ভালোবাসা, আর এখন হচ্ছে ভালো ব্যবসা। খুব ভালো করে খেয়াল করবেন। আমি তো এর জন্য বলেছিলাম এক জায়গায় জালসায়, মসজিদে দেখছি প্রচুর টুপি রাখা আছে। আমি যে টুপি কি হয়, তো মুসল্লিরা এসে নামাজ পড়ার সময় মাথায় দেয়। তাহলে মুসল্লি যারা সত্যিকারী তারা টুপি নাই, বুঝে অনেকেরই নাই, সরকারি টুপিতে নামাজ পড়ে। তা আমি বললাম যে অনেক মুসল্লি তো দেখছি দাড়িও নাই, তো নকল দাড়িও কিনে রাখি। ওই টুপি পরা করে দাড়িটাও পড়বে, নামাজের পরে যেমন টুপি খুলে রাখে চলে যায়, তেমন দাড়িটাও খুলে রেখে দিয়ে চলে যাবে। অনেক লোক তো এরকম আছে মুসলমান যে দাড়ি রাখলে মুরব্বি বলবে। আর এখন মুরব্বি মানে সম্মানী জিনিস ছিল আগে, আর এখন যদি মুরব্বি শখ করে সম্মান দিয়ে কাউকে বলা হয় তো বলবে বেটা আমাকে রাগাবার জন্য বলছে। বলবে না? বলবেন কেন? যে বাংলাদেশের ভিডিও ভাইরাল হয়েছে মুরব্বি হো হো, ইয়াজি কি জ্বালা রে বাবা। একটু ভাই বক্সের আওয়াজটা দিয়ে দেন ভাই। শেষ রাতে আপনার বক্সের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, দোয়া করে দিন। হ্যাঁ, এরকম থাকলেই হবে। দিয়ে আপনি চলে যান, কিন্তু কমায়েন না ভয় করে। হ্যাঁ, তো বেরাদার, আজকে নবীর আওলাদের ওয়াজ শুনছেন খাজা পাকে। তো খাজা পাকের আগে খাজার বাপের কথা শোনা দরকার, খাজার নানার কথা শোনা দরকার। তো নবী পাক সাহেবে লাউলাক তিনি যখন দুনিয়াতে এসেছিলেন তো কি ঘটেছিল জানেন? আপনারা কোন নবীর উম্মত আগে শুনেন? আপনাদের আমাদের অহংকার করা দরকার, ফখর করা দরকার, গর্ব করা দরকার, উন্নত মানের হয়ে যাওয়া দরকার। আমরা যে নবীর উম্মত, এ নবী যে সে নবী নয়। বড় লোকের বাড়িতে বাচ্চার জন্ম হলে দু চারখান গাড়ি আছে, আত্মীয় স্বজন আছে, ফুলের মালা আছে, মিষ্টির হাঁড়ি আছে। আর আব্দুল্লাহর বাড়িতে আমেনার কোলে যখন নবী আসছেন তখন মিষ্টির হাঁড়ি ফুলের মালা নয়, জান্নাতি ফুলের গন্ধ, জান্নাতি ফুল ছিটা হচ্ছে, জান্নাতের হীরা মণি মুক্তা মা আমেনার বাড়িতে ছিটানো হচ্ছে। গোটা মক্কা নগরে জান্নাতের খুশবু ছিটানো হয়েছে। আর আত্মীয় স্বজন যা এসেছে এসেছে, আল্লাহর রহমতের ফারিস্তা আমেনার ঘরকে গোল করে ঘিরে নিয়েছে। কেন? আমার নবীর জন্য। এর জন্য তো আমার শাইর বলছেন, জি আব্দুল্লাহ রয়
বাড়িতে নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে আর দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হিন্দুস্তানের জমিন, এটা হিন্দুস্তান, এটা কিন্তু কোনো কবরস্থান নয়। আপনারা সব জিন্দা মানুষ আছেন, মুর্দা কিন্তু নয়। আপনারা নবী বিরোধী অলি বিরোধী লোক নয়, আপনারা আল্লাহর অলি ভক্ত, নবী ভক্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। পিছনকার লোকগুলা খুব চালাক, বুঝছো, আল্লাহ কি তো দূরে বসেছি, মৌলবি যেন বুঝতেই না পারে, মিছামিছি ঠোঁট লড়াবো ভাবছে বলছে, কিন্তু সবার কাঁধে ফারিস্তা আছে, বলছেন কি বলছেন না, লিখছে। হ্যাঁ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে। আরে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে। আরে মদিনাতে কাবার কাবা, আরে মদিনাতে কাবার কাবা। আরে মদের নবী রয়েছে আরে আব্দুল্লাহর ওই বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। আরে নেকি পাবেন, গুনাহ হবে না। বেরাদার, আমার নবীর বিরুদ্ধে যারা দুশ্মনী করেছে তারাও নবীকে দেখে কলমা পড়েছে। এক সময় উমর ফারুক নবীর বড় দুশ্মন, নবীকে মারার জন্য চলছে। সে কি করলো দেখেন। আরে আব্দুল্লাহ, আরে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। উমর ইবনে খাত্তাব বিরাদার, আরে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। আরে দেখে নবীর নূরি চেহারা, আরে দেখে নবীর নূরি চেহারা। আরে উমর কলমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে। বেরাদার, এমনিতেই দুনিয়ার বুকে আল্লাহর ওলিদের আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে। আল্লাহ যাকে পাওয়ার দিবে, পৃথিবীর মানুষ তার পাওয়ার কমাতে পারে না। পৃথিবীতে অনেক মানুষ আছে, একটা বাপের বেটা যারা 10টা আছে, একটা মানুষের আপনার 5টা সন্তান আছে। যেমন 5টা সন্তান একই রকম হয় না, ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত সবার কিন্তু একই হয় না। এক বাপের বেটা যদি একরকম অবস্থা না হয়, তো আল্লাহ পাক যাদেরকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক যাদেরকে উচ্চ মাকাম দিয়ে দিবে, আল্লাহ পাক কিছু মানুষের উপর মেহেরবানি করেছে, আল্লাহ পাক কোনো মানুষের উপরে দয়া করেছে। কারণ আল্লাহ হচ্ছেন রহমান ও রহিম। আল্লাহ তো বলছেন মুমিন মুসলমান হলে আল্লাহ পাক তাদের কাছে রহমত পৌঁছে দেয়। কারণ কোরআন তার আপনার
সাক্ষী দেয়। উঠিয়ে দেখুন 8 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার হচ্ছে 56। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই মুমিনদের নিকটে রয়েছে আল্লাহ পাকের রহমত। এ মুসলমান, যদি রহমত নিতে চাও, যদি আপনার বরকত নিতে চাও, আল্লাহর দয়া অনুগ্রহ যদি পেতে চাও, দুনিয়ার বুকে তুমি মুমিন মুসলমান হয়ে যাও। আজকে যেমন পৃথিবীর জমিনে মোবাইল রিচার্জ যদি তোমার ঠিক থাকে, জমিনে যেখানেই থাকো না কেন, সরকার তো আপনার স্যাটেলাইটের মাধ্যমে তোমার কাছে ইন্টারনেট যেমন পৌঁছে যায়, নেটওয়ার্ক যেমন তোমার কাছে পৌঁছে যায়। ইমানের ব্যাটারি যদি চার্জ থাকে, ইমানে যদি তোমার রিচার্জ থাকে, তুমি যেখানেই যাও না কেন, আল্লাহ পাক তোমার কাছে রহমত পৌঁছে দিবে, তোমার বাড়িতে আল্লাহ বরকত দিয়ে দিবে। বলার উদ্দেশ্য হচ্ছে বেরাদারনে ইসলাম, দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে মেহেরবানি করেছে, যাদের উপরে আল্লাহ দয়া করেছে, তাদেরকে আল্লাহ পাক নিজের দায়িত্বে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে সাহায্য সহযোগিতা পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে আল্লাহর ওলিগণ, যেমন বড় বড় আল্লাহ বালাগণ, যেমন ভারতবর্ষের জমিনে সবচাইতে বড় আল্লাহর ওলি আমার খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি, তিনি বর্ণনা করছেন যে ইব্রাহিম কামদুজি রহমাতুল্লাহ আলাইহির মুখের চিবানো রুটিটা যেমনই পেটের মধ্যে গেছে, আমার পেটে যেন আপনার দিলের মধ্যে একটা ঝড় তুফান উঠে পড়ল। আর আমি আপনার সানজার শহরে আমার বাপের আপেলের বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেন আমার কপালের চোখ দিয়ে যেন আমি মক্কার কাবা দেখতে পাচ্ছি। খাজা পাক এমন বড় আল্লাহর ওলি, যেই খাজা পাককে আপনার আমরা আপনি আমি হিন্দুস্তানের জমিনে এমনি এমনি পাইনি। আল্লাহ পাকের নবী মুস্তাফা, তিনি আপনার মদিনাতে ডাকার পরে খাজা পাককে হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছিল। মুসলমানের সংখ্যা তখন ছিল না, ভারতে আপনার কোরআনের চর্চা ছিল না, ভারতের জমিনে যখন আজানের শব্দ ছিল না, ভারতের জমিনে যখন ইসলামের পতাকা ছিল না, ভারতের জমিনে যখন আল্লাহ আল্লাহ বলার মতো কেউ ছিল না, আমার নবী আপনার নবী খাজা গরিব নওয়াজকে আওয়াজ দিয়ে বলে, বেটা মঈনুদ্দিন, তোমাকে আর মক্কা মদিনায় থাকলে হবে না, বলে যাও যাও হিন্দুস্তানের জমিনে চলে যাও, ইসলামের ডাঙ্কাটা ওখানে বাজাও, ইসলামের পতাকা ওখানে উত্তোলন করো, মানুষকে আপনার হেদায়েতের কথাবার্তা শোনাও, হেদায়েতের কথা শোনাবে তুমি, হেদায়েত দিবেন আমার আল্লাহ পাক। খাজা গরিব নওয়াজ আমার নবী মুস্তাফার রওজাতে আপনার চোখের পানি ঝরিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ওগো আল্লাহ পাকের নবীজি, আমি আপনার সঞ্জর শহর থেকে কখনো মক্কাতে 1 মাস থাকে তো মদিনাতে 2 মাস থাকে, নবী গো সকাল সন্ধ্যা আপনার মাজারখানা জিয়ারত না করলে আমি মঈনুদ্দিন আমার দিলখানা সুকুন হয় না, মনে আমার শান্তি হয় না। আমি যদি হিন্দুস্তান চলে যাই আপনার রওজা খানা আর দেখতে পাবো না। আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা ইলমে গায়বের সংবাদদাতা নবে বলছেন, বলে বেটা মঈনুদ্দিন, বলে হিন্দুস্তান যাবে তুমি আপনার ইসলামের খিদমতে, যখন তোমার মদিনা দেখার ইচ্ছা হবে তো মুরাকাবায় বসে চাই নামাজে বসে তুমি মদিনার দিকে মন করে একবার স্মরণ করবে, তুমি ভারতের জমিন থেকে বসে বসে আমি নবী মুস্তাফা আমার রওজা দেখবে। কি পাওয়ার দেখি, নবী খাজা পাককে নবী পাঠিয়েছে। আর আজকে এমন মুসলমান দুনিয়াতে আছে বলছে খাজা বাবা অমুক বাবা তমুক বাবা, ইয়া মানা যাবে না। হ্যাঁ, এই একটা গোপাল ভাঁড়ের মতো বক্তা উঠানি, বর্ধমানের দিকে বাড়ি, কি বলছে ডাবচর না মাছচর, ওর নাম বলতে ঘৃণা লাগে বুঝলেন। ও বলছে যে পীরের মাজারে যদি মুরগি পড়ে আর ওই মুরগি বা খাসির মাংস যদি একদিকে রাখা হয় আর আরেক দিকে যদি শুকুরের মাংস রাখা হয় তো জান বাঁচার জন্য আমরা শুকুরের মাংস খাবো, কিন্তু মাজারের দেওয়া মুরগির মাংস খাবো না। বলেন তোবা আস্তাগফিরুল্লাহ। ই কত বড় গাদ্দার বেঈমান দেখেন, ই কত বড় আপনার ইমান চোর, ডাব চোর, মাছ চোর দেখেন। বহু রকম চোর দেখেছি, কিন্তু জীবনে এরকম ধরনের বড় আপনার হিজড়ে আমার খাই ইমান চোর দেখি। ই বলছে যে শুকুরের গোশত খাবো কিন্তু মাজারের দেওয়া মুরগি খাবো না। আরে কুকুরের পেটে কি ঘি হজম হয়? সারা জিন্দেগি তো মাজারের বিরোধী করেছিস, সারা জীবন গোবর খাওয়া লোককে যদি আচমকা হালুয়া খাওয়ান তো স্বাদ পাবে?
কথা বলবেন একটু। আমি কথা বলছি, আমি কাউকে পার্সোনালি বলছি না, সমাজকে উন্নয়নমূলক বার্তা দিতে চাইছি। কারণ গোবরে পোকা বুঝেন, গোবরে পোকা, তো গোবরে পোকার জন্ম কতি বলেন তো? ওই গোবরেই, সারা জীবনের জন্ম গোবরেই, ও থাকে গোবরে, মরেও গোবরে। তো ওকে যদি গোবর পোকাকে যদি তোলার পরে একদম গোলাপ ফুল সাজিয়ে ওই গোলাপ ফুলের আপনার পাপড়িতে ভরে দেন, যদি ওকে জিজ্ঞেস করেন যে গোলাপ ফুলের সেন্টটা কেমন, তো বলবে গোবর গোবর। মানে গোটা জিন্দগিটাই তো গোবরে ভর্তি। আচমকা ওকে গোলাপ ফুলে দিলে ও বলবে যে গোবরেরই গন্ধ পাচ্ছি। তো বেরাদার কিছু মুসলমান আছে ওলি বিরোধী করে, হালুয়া বিরোধী করে, মধুর বিরোধী করে, মানে নবীর যেগুলা সুন্নাত এইগুলাকে এমন এমন ভাবে বিরোধী করেছে, একে যদি আচমকা সুন্নি জামাতের ঘরে ডেকে এনে হালুয়া খাওয়ার, তো ইয়ার সাপোর্ট করবে না। কারণ সারা জীবন যে মুখে গোবর খেয়েছে, আপনার হালুয়ার স্বাদই আপনার পাবে না। নাবির দুশ্মনী করেছে, ওলির দুশ্মনী করেছে, আরে মাজারের মুরগির মাংস এর মুখে সাপোর্ট করবে না। ওই এমন গোবরে আর জন্ম, একে গোবর খাওয়ান বলবে ভালো লাগছে, একে যদি শুকুরের গোশ খাওয়ান তো এর কাছে জায়েজ, কিন্তু মাজারের মুরগি এর কাছে জায়েজ নয়। তাহলে কত বড় আপনার খ্রিস্টানের দালাল, ওয়াহাবিদের দালাল, লামাঝাবিদের দালাল, ঈমান চোরের দালাল বেরাদার। আর আহলে সুন্নাত ওয়াল জামাত মুরগির মাংস হোক, তাবাররুক হোক, শিরনি হোক, খিচুড়ি হোক, বিরিয়ানি হোক, পোলাও হোক, জর্দা পোলাও হোক, যাই হোক আল্লাহর ওলির দরবারে এইটাকে খায়, হালাল রুজি মনে করে। কারণ সারা পৃথিবীর জমিনে যদি হারাম রুজি আপনার থাকতে পারে, কিন্তু কসম খোদার করে বলি আল্লাহর ওলির দরবারে যে তাবাররুকটা দেওয়া হয়, এই তাবাররুকটার ভিতরে আল্লাহ রহমত ও বরকত দিয়ে দেয়। বলবেন কেন? আল্লাহর ওলির দরবারে যে তাবাররুক তৈরি হয়, এ তাবাররুক এমনি হয় না, ইয়াতে সব হালাল জিনিসই দেওয়া হয় এক নম্বর। আর হালাল জিনিস থেকে হালাল জিনিসই তৈরি হয়, হালাল জিনিস থেকে হারাম তৈরি হয় না, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে তাবাররুকটাতে বরকত কেন হয়? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বিশ্ব নবী পয়গম্বর আযম বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল বলেন যে জায়গাতে বা যে জিনিসে আল্লাহ রাসূলের নাম নিয়ে নেওয়া হয়, তার উপরে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয়ে যায়। তো ফাতিহা পড়া হয়, সূরা ফালাক নাস পড়া হয়, চার কুল সহ সূরা ইয়াসিন রহমান দরুদ ও সালাম পাঠ করা হয়, ফাতিহা করে ওই খাবারটা আপনার শিরনি তাবাররুক হয়ে যায়। বলবেন জায়গা বিশেষে একটা জিনিসের মূল্য কিন্তু আলাদা হয়ে যায়, জায়গা বিশেষে একই জিনিস কিন্তু তার দাম, মর্যাদা, সম্মান আলাদা হয়ে যায়। এখন যদি আপনার এই গরিবাগের বাজারে চা খাই, তো আমরা সবাই একটা চেয়ার বেঞ্চিতে বসে চা খাবো, কিন্তু এখানে জালসা হচ্ছে, আপনারা নিচে বসেছেন আর জিয়াউল মুস্তাফা উপরে চেয়ারে বসেছে। তাহলে জায়গা বিশেষে মানুষ আলাদা জায়গায় পৌঁছায়। বলবেন কেমন করে? একটা উদাহরণ দিয়ে দিই। আমাদের এলাকায় 5 স্টার একটা ভাটা আছে ইটের, কি বললাম? 5 স্টার ভাটা। তো 5 স্টার ভাটা থেকে ইট তৈরি হচ্ছে, লাখ লাখ ইট তৈরি হচ্ছে, আর লক্ষ লক্ষ ইট গুলা ট্রাক্টরে লরিতে করে বিভিন্ন এলাকায় ডিস্ট্রিবিউশন হচ্ছে, পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই ইট গুলা এক একজন এক একটা কাজের জন্য নিয়ে যাচ্ছে। তো একই কোম্পানির ইট, একই ভাটার ইট, কেউ ঘরের জন্য নিচ্ছে, কেউ ছাদের জন্য নিচ্ছে, কেউ বাউন্ডারির জন্য নিচ্ছে, কেউ পাঁচিরের জন্য নিচ্ছে, কে পায়খানা বাথরুমের জন্য নিচ্ছে, কে কলতলা করার জন্য নিচ্ছে, আর কেউ আপনার মোহাব্বতে ওই 5 স্টার ভাটার এক ট্রাক্টর ইট কোন আল্লাহর জবরদস্ত ওলির মাজারে দান করে দিল। খুব ভালো করে বুঝবেন, ওই ওলির মাজারে ওই যেই ইটটা এসে মাজারের চারিদিকে সুন্দর করে মাজারের কাজে লাগলো, আর ওই ভাটারই একটা ইট পায়খানা বাথরুমে লাগাইছে কেউ। তো কোন মানুষ যখন আল্লাহর ওলির দরবারে আসে, তো মাজারের কোন কোন জায়গায় সালাম দেয়, সম্মান দেয়, বুসা দেয়, দেয় কিনা? জি দেয়। তো এই ভাটার ইটের সঙ্গে ওই ভাটার গল্প হচ্ছে, হারে তুইও যে কোম্পানির মাল, আমিও ওই কোম্পানির মাল, কিন্তু তোরকে মানুষ সম্মান করে, সালাম দেয়, চুমা দেয়, আর আমার উপরে পেচ্ছাপ ফিরে পায়খানা করে, পা দেয়, জুতা পরে উঠে, আমাকে চুমা দেওয়া তো দূরের কথা,
আমার এরকম ভাবে অসম্মান করে, বলে কারণটা কি? বলে কারণ হচ্ছে এ যে তুই যে জায়গাটা দখল করেছিস, তোর কপালে যে জায়গাটা জুটেছে ওটা জায়গার দোষ, ইট ভাটা কোম্পানির দোষ নয়। তো এ বেরাদার, এক ভাটার ইট যদি বাথরুমে লাগার কারণে তার সম্মান না হয়, ওই ভাটারই ইট যদি আল্লাহর ওলির দরবারে লাগে, সে যদি সালাম পায়, তো দুনিয়ার বুকে বলেন যারা আপনার ওলির দুশ্মনী করবে, মাজারের দুশ্মনী করবে, আল্লাহ বলার সঙ্গে দুশ্মনী করবে, তারা হচ্ছে ওই পায়খানা বাথরুমে লাগা ইট। আর যারা ওলির মোহাব্বত করবে, পীর ও মুর্শিদের মোহাব্বত করবে, ওলির তরিকাতে আপনার চলবে, মাজার ও জিয়ারত করবে, চাদর চাপাবে, উরুসকে মোহাব্বত করবে, কসম খোদার করে বলি দুনিয়াতেও সালাম পাবে, মরার পরে কাল আখিরাতের বাজারেও তারা সালাম পাবে। কিতাবের মধ্যে লিখছে কোন আল্লাহর ওলির যদি একজন ব্যক্তি কেউ মোহাব্বত করে নেয়, তো ওই লোকটা যদি জাহান্নামেও চলে যায়। কোন আল্লাহর ওলিকে মোহাব্বত করেছে কিন্তু আমল খারাপের কারণে জাহান্নামে চলে গেছে, তো আল্লাহ পাকের নবী বলছেন যে ওর গোটা শরীর জ্বলবে, পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আর চেহারাটা পুড়বে না। জিজ্ঞেস করা হলো কারণ কি? বলছে কারণ হচ্ছে গোটা শরীর পুড়বে, চেহারাটা আল্লাহ অক্ষত রাখবে। তার কারণ হচ্ছে এই যে আল্লাহর ওলিকে মোহাব্বত করেছে, ও জান্নাতে যাওয়ার আগে আল্লাহকে বলবেন আল্লাহ আমি একবার জাহান্নামের দরজায় যেতে চাই। ও জাহান্নামের দরজায় যাবে, আর যাওয়ার পরে জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে যে আমাকে মোহাব্বত করা লোক কেউ জাহান্নামে আছে কি। গোটা পুড়ে যাবে কিন্তু চেহারাটা থাকবে, আর ওই চেহারা দেখে সেদিন পেহচান হয়ে যাবে, পরিচয় হয়ে যাবে, আপনার সম্পর্ক কথা মনে পড়ে যাবে। ওই ব্যক্তিকে তখন বের করে এনে আল্লাহর কাছে সুপারিশ করে ওই আল্লাহর ওলি তখন তাকে জান্নাতে নিয়ে যাবে। চিন্তা করেছে? এ হচ্ছে পাওয়ার আল্লাহর ওলি। তারপরে আর একটা কথা বলি, আল্লাহর ওলির দরবারে যারা যায় তারা তো মোহাব্বত নিয়ে যায়, সাদা দিল নিয়ে যায়, কিন্তু কিছু মানুষ আছে নেগলেক্ট করে। ফরিউদ্দিন গাঞ্জে শাকার আলাইহি রহমাত ওয়া রিদওয়ান পাকিস্তানের জমিনে লাহোরে তার মাজার, তিনি আপনার ইন্তেকাল করেছেন। তার এক ভক্ত থামতে পারছে না যে হুজুর আমার চলে গেল, হুজুরকে ছাড়া থাকবো কি করে, সকাল সন্ধ্যা বারবার জিয়ারতে যায় আর আসে আর দোয়া করে আল্লাহর দরবারে। এই করতে করতে একদিন চলে আসছে, আর কয়েকটা দেওবন্দি লোক যারা ওলি বিরোধী, ওলিকে মানে না, ওই সমস্ত লোক ওকে ধরে বলছে হারে তুই কোথায় যাস প্রতিদিন এখান দিয়ে? না তো আল্লাহর ওলির মাজারে। বলে মাজারে গিয়ে কি পাবি? তখন এই মোহাব্বতে বলে দিয়েছে যে মাজারে গিয়ে পাবো জান্নাতের টিকিট। সুবহানাল্লাহ বলে। মাজারে গিয়ে কি পাওয়া যায়? জান্নাতের টিকিট পাওয়া যায়। আর যারা আল্লাহর ওলি হয়, আল্লাহ ওয়ালা হয়, এরা কে মুসলমান, কে হিন্দু, কে আদিবাসী, কে সাঁওতাল, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে জৈন, ইয়া দেখে কিন্তু ভালোবাসে না। আল্লাহ ওয়ালাদের পাওয়ার হচ্ছে কিছু রোশনি দেয় যেন সে হেদায়েত পেয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে যেন সে জান্নাতে যেতে পারে। এদের কাজ হচ্ছে এটা। তো বেরাদারনি ইসলাম, এ বলছে জান্নাতের টিকিট পাওয়া যায় না? তো হ্যাঁ, তাহলে তো তুই প্রতিদিন যাচ্ছিস, তাহলে তো এতক্ষণ তুই জান্নাতের টিকিট পেয়ে গেছিস। আর জান্নাতের টিকিট পেয়েছিস মানে তুই জান্নাতি। বুঝছো? হ্যাঁ, আল্লাহ যদি কবুল করেন তো হতেও পারে। এবারে একে নেগলেক্ট করে ইনসাল্ট করার জন্য, অপমান অপদস্থ করার জন্য 10-15 জন ঘিরে ওই বেচারা আল্লাহর ওলির আশিক ভক্তকে বলছে হারে, তাহলে হাদিস শরীফে আছে যে যারা জান্নাতি হবে তাদের শরীর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। বুঝছো? হ্যাঁ পাওয়া যাবে। তো যে তুই যদি জান্নাতের টিকিট পাস তাহলে তুই জান্নাতি, আর তুই যদি জান্নাতি তাহলে নিশ্চয় তোর গা থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। কই দেখি। ওর গাকে সব শুনতে আরম্ভ করেছে, ওর গাতে সব বডিতে নাক লাগাচ্ছে। ও তখন বড় বিপদে পড়ে গেছে আল্লাহর ওলির আশিক, যে আল্লাহ গো এবার তোমার গা শুনবে, যদি খুশবু না পায় জান্নাতের তাহলে বলবে কই খুশবু তো নাই, তোর মিথ্যা অপবাদ এসব বলে আমাকে অপমান অপদস্থ করবে। তো মনে মনে আরে তোদের কাছে আছে শয়তানের দেওয়া জ্ঞান, আর আল্লাহর ওলির আশিক যারা হয় তাদের কাছে দেওয়া আছে নবী মুস্তাফার দেওয়া জ্ঞান। সঙ্গে সঙ্গে বলছে শোনো, হাদিস শরীফে আছে যারা জান্নাতি হবে তাদের শরীর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে, কিন্তু যারা ওলির দুশমন হবে, যারা পীর ও মুর্শিদদের দুশমন হবে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন হবে,
তারা হচ্ছে জাহান্নামী। আর যারা জাহান্নামী হয়ে যাবে তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। তাই আমি যদি সত্যি জান্নাতীও হই, আমার শরীরে যদি জান্নাতের খুশবুও থাকে, তোমরা ওলির দুশমন, পীরের দুশমন, আল্লাহওয়ালার দুশমন, আল্লাহর দুশমন, যার কারণে তোমরা জাহান্নামী। তোমরা জান্নাত তো পাবে না, আমার গা থেকে জান্নাতের খুশবুও পাবে না। ব্যাপার তো খারাপ, লজিক্যাল কথা, কথা তো মানতেই হবে। বুঝছে, আরে বাপ রে, তো বিরাট ব্যাপার, লেজ গুটিয়ে পালালো। তো হনুমানের জাত, ওদের বয়স হলে দেখবেন মুখখান হনুমানের মতন হয়। একটা কোন নবীর দুশমন মরেছে তো চেহারাতে নূর নাই দেখাতে। ও এসি রুমে থাকলেও আমার সুন্নি জামাতের আলেম যারা এমনি রোদরে পুড়ে বেড়ায়, ওর চেহারাতে যতটা নূরের ছটা আছে, এসি রুমে থাকা কোন লামাজাবি দেওবন্দি ওয়াহাবিদের কোন মৌলবীর এত সুন্দর চেহারা নাই। বলবেন কেন? আর এদের সঙ্গে তো পাওয়ার হাউসের কানেকশন আপনার ডিসকানেকশন হয়ে আছে, কি করে জ্বলবে? খাজা গরিব নওয়াজ ভারতবর্ষের জমিনে এসেছেন, আমার নবী মুস্তফা পাঠিয়েছেন, জি যা বেটা ইসলামের খিদমত কর, ইসলামের প্রচার কর। ইসলামের প্রচার করার জন্য এসেছে আল্লাহ পাকের নবী, বিশ্ব নবীর আওলাদ, জান্নাতি ফুল, আলে রাসূল। তারপরে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি আলাইহি রহমাত ওয়া রিদওয়ানের জীবনী শুনতে অনেক সময়ের ব্যাপার আছে, আমি সংক্ষিপ্ত আকারে একটু বলবো। সেটা হচ্ছে কি, খাজা গরিব নওয়াজ যখন ভারতবর্ষের দিকে আসছেন, তো বেরাদারনি ইসলাম, আল্লাহর এখনো ফেরেশতারা তাকে সাহায্য করছেন, কোন রাস্তায় যেতে হবে, কিভাবে যেতে হবে, সাহায্য করেছিলেন। আমার বাপজিরা ভাইরা, এই দেখেন মুসলমান, আল্লাহ পাকের নবী মুস্তাফার আশিক, নবীর আওলাদ খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আলাইহি রহমাত ওয়া রিদওয়ান, তিনি আস্তে আস্তে করে ভারতবর্ষের জমিনে আসছে। যেই সুমাতে ভারতবর্ষের জমিনে আমার খাজা পাক আপনার কদম রাখতে চলেছে, ওই সুমাতে ভারতবর্ষ অর্থাৎ হিন্দুস্তানের আপনার একজন বাদশা ছিল, একজন আপনার রাজা ছিল, যার নাম হচ্ছে আপনার সুবহানাল্লাহ পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ চৌহান। এই পৃথ্বীরাজ চৌহানের মা, যাকে আপনার ওই বাদশাকে রাজমাতা বলা হতো, ওই রাজার মাকে রাজমাতা বলা হতো। তার কিন্তু অলৌকিক কিছু আপনার ক্ষমতা ছিল, তার আপনার কিছু জ্ঞান বুদ্ধি ছিল। স্বপ্নের মাধ্যমে দেখেছিল যে এমন একটা মানুষ আসবে, সেই সময়তে পৃথ্বীরাজ রাজার গোটা হিন্দুস্তানের জমিনে আপনার এমন ভাবে আপনার মান সম্মান ইজ্জত বেড়েছিল, বিরাট ভাবে তার আপনার নাম ডাক চলতেছিল। আর ওই সময়তে আল্লাহ পাকের নবী মুস্তাফার আশিক নবীর আপনার সন্তান আলে রাসূল খাজা গরিব নওয়াজ আসতেছে। তো ওই রাজমাতা বলছে, বলে বেটারে, আমি আজকে স্বপ্নের মাধ্যমে দেখেছি একজন ফকির সাহেব হিন্দুস্তানের জমিনে আসবে, আর আসার পরে আপনার তোর যত শোহরাত চলছে, চারিদিকে তোর যত নাম ডাক চলছে, আস্তে আস্তে তোর সব ধ্বংস করে দিবে, আস্তে আস্তে তোকে আপনার নিচে নামিয়ে দিবে, তোর কোন রকমের আর কোনো ক্ষমতা কাজ করবে না। এমন সময়তে খাজা পাককে রুখার জন্য হাজার হাজার সৈন্য দিয়ে বর্ডার ঘেরা হয়েছিল, তারপরে আপনার রাস্তাতে আটক করা হয়েছিল। কিন্তু আপনার খাজা পাককে বলছে, ও আপনার ফকির সাহেব, আপনি এই রাস্তা দিয়ে হিন্দুস্তানের জমিনে ঢুকবেন না। বলে কিসের জন্য? বলে রাজা পৃথ্বীরাজ চৌহান আপনার একজন দুইজন নয়, হাজার হাজার সৈন্য মোতায়েন করে রেখেছে। এই সৈন্য আপনাকে কষ্ট দিবে, এই সৈন্য আপনাকে হয়তো মেরে দিতে পারে। তো আমার খাজা পাক বলছে, শোনো, আমি যদি নিজের ইচ্ছায় আসতাম তো আমাকে মেরে দিত, আমি যদি নিজের মন মতো আসতাম তো আমাকে মেরে দিত, আমার বাপ যদি পাঠাতো তো আমাকে মেরে দিত, আমার মা যদি পাঠাতো তো আমাকে মেরে দিত। আমার মা বাপের কথাটা আমি আমার নিজের ইচ্ছাতে আসেনি, মদিনা শরীফ থেকে আমার নবী মুস্তাফা আমাকে ইসলামের তাবলীগ করার জন্য, ইসলামের খিদমত করার জন্য মুবাল্লিগে ইসলাম বানিয়ে দিয়ে আমার নবী মুস্তাফা পাঠিয়েছে। তাই আমার নবীর হুকুমে আমি হিন্দুস্তানে কদম রাখছি। আমার নবী যা যা দায়িত্ব দিয়েছে, যতদিন পালন না হবে, পৃথ্বীরাজ চৌহান তো দূরের কথা, সারা পৃথিবীর কোনো বাদশা আমাকে মারতে পারবে না। সারা পৃথিবীর কোনো বাদশা মারতে পারবে না। আচ্ছা বলেন তো, মানুষের এই যে মওত আর মানুষের হায়াত,
জীবন আর মরণ আল্লাহ কেন তৈরি করেছে জানেন? আজকে আপনাদেরকে বলবো। হ্যাঁ, মায়ের জন্য দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ দোয়া করব। যে যা দিয়েছেন সবার জন্যই দোয়া করব। ওয়াজটা একটু শুনেন, আধ ঘন্টা দিয়ে ইনশাআল্লাহ দোয়া যা বলবেন যে বিষয় নিয়ে সব দোয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। তো বেরাদার, এই মরণ আর জীবন কেন আল্লাহ তৈরি করলেন মনে প্রশ্ন হয় না? তো আল্লাহ পাককে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, যদি জীবন দিলে তো মৃত্যু কেন দিলে, আর মৃত্যুই যদি দিবে তো জীবন কেন দিয়েছে? খুব ভালো করে শুনবেন, মরণ আর জীবন কেন তৈরি? সারা বিশ্বে কোন বৈজ্ঞানিক, দার্শনিক, আপনার মহাজ্ঞানী, সারা পৃথিবীতে যত ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, ব্যারিস্টার, যত রিসার্চ সেন্টার আছে, গবেষণা কেন্দ্র আছে, সব জায়গাতে গিয়ে যদি আপনি খোঁজ করেন যে মরণ আর জীবন আল্লাহ কেন বানালেন, কেউ গবেষণা করে আপনাকে বলতে পারবে না। কিন্তু আমার ঘরের, মুসলমান ঘরের একটা বাচ্চাও বলে দিবে যে আল্লাহ মরণ আর জীবনকে কেন তৈরি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ঘরের যারা প্রাইমারি ছাত্র, ওই আপনার 1-2 যেমন পড়ে প্রাইমারি স্কুলে, ওই রকম ক্লাসের ছাত্র বলে দিতে পারবে যে আল্লাহ মরণ আর জীবনকে কেন তৈরি করেছেন। আমিও আপনাদেরকে বলবো, আর যে জায়গা থেকে যে রেফারেন্স বা হাওয়ালা বা এভিডেন্স দিব আপনাকে, এটা থেকে কোনো মুসলমান কাটতে পারবে না। যোগ্য যোগ্য আলেমে দ্বীন এই স্টেজে বসে আছে, হাফেজে কোরআন বসে আছে, এই পাশেও হাফেজে কোরআন বসে আছে। আমার বাপদিরা ভাইরা, আল্লাহ পাকের নবীর মুস্তাফার হুকুমে খাজা পাক হিন্দুস্তানের জমিনে আপনার কদম রাখলো। কোন জায়গায় পরিচয় নাই, কোন লোক না। পৃথ্বীরাজ চৌহান আপনার খেপার মতো খেপে আছে রে বাপজিরা। তার টেনশন বেড়ে গিয়েছে যে ফকির তো ঢুকে গেল হিন্দুস্তানের জমিনে, যত রকম রক্ষা করব মনে করলাম, কোন রাস্তা পেলাম না। সে তো আপনার প্রবেশ করে নিয়ে যায়, কোন জায়গাতে আপনার জায়গা হয় না, কেউ আপনার জায়গা দিতে চাইবে না। এমন সুমাতে খাজা গরিব নামাজ আমার একটা আপনার সুবহানাল্লাহ গাছের তলাতে ছাওয়া জায়গা দেখে তিনি আপনার 40 জন লোককে নিয়ে বসে পড়েছেন। আর চারিদিকে সেনা মোতায়েন করা ছিল, চারিদিকে আপনার পাহারাদারেরা পাহারা দিতেছিল। আসার পরে খবর পেল এইখানে ফকির সাহেব এসেছে। পৃথ্বীরাজ রাজাকে খবর দিল। পৃথ্বীরাজ বলল যে শোনো রে শোনো, ওদেরকে ওখান থেকে তাড়াতাড়ি উঠিয়ে দাও। খাজা পাকের সামনে আসলো, আসার পরে আপনার বলল, খবরদার এখানে বসবেন না, আপনার লোকজন নিয়ে আপনি উঠে পড়েন, চলে যান, কারণ এখানে আমাদের রাজা মহাশয়ের সব উট বাঁধা হবে, এই জায়গাতে সব উট রাখা হবে। আল্লাহ আল্লাহ, আমার খাজা পাক বলছে বলে, বাবা রে, এখানে অনেক বড় জায়গা আছে, এখানে তোমরা রাজার উট বাঁধো, আমরা একটা সাইডে একটু আরাম করে নি। বলছে না না না, এখানে কোন রকম আর বসতে দেওয়া যাবে না, এটা রাজা আমাদের বাদশার হুকুম। বলে তুমি এখান থেকে আপনার চলে যাও। জোর জবরদস্তি আমার খাজা পাককে বলল যে উঠতেই হবে, উঠে যাও। উঠে যাওয়ার ব্যবস্থা করলো। আমার খাজা পাক বলল, যখন রাজার এত জায়গার অভাব, এখানে উট যখন বসবে তো বসবে, তো বসাও, তোমার উট বসে থাকুক, আমরা চললাম। উট যখন বসাবা তো বসাও, আমরা চললাম। এইবার বাবা করলো কি, ওখান থেকে গিয়ে আনা সাগর, বুঝতে পারলেন, এই আনা সাগরের পাহাড়ের দিকে তিনি যেতে লাগলেন। আর এখানে উট কিন্তু বসিয়ে দিয়েছে, না বসালো, খাজাকে তাড়াবার জন্য বদমাইশি করে উট বসাচ্ছে, দেখাইতে তো হবে যে উট বসাচ্ছে, বসিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আর বৈকাল টাইম, এবার উটগুলাকে উঠাচ্ছে, তো উটগুলার একটা উঠছে না। খাজার কারামত শোনান, খালি কারামত, একটা উট উঠছে না। উটের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল, তারা কে লাঠি দিয়ে, কে চাবুক দিয়ে মারতে আরম্ভ করলো। উট গড়াগড়ি করছে, কিন্তু উট উঠে না। যেমন একটা বড় আমের গাছ, জামের গাছ, কিচুরির গাছ যেমন শিকড় সহ জমিনে লেগে থাকে, হাতে করে তোলা সম্ভব নয়, তো এইরকম মনে হচ্ছে উটের জড় শিকড় মাটির সঙ্গে লেগে গিয়েছে, কোনো মতে উট আর উঠছে না। রাজাকে খবর দিল, তো রাজা বলছে যে এরকম ব্যাপার না তো। হ্যাঁ, বলে কখন ঘটলো না, তো ফকির সাহেব চলে গেছে, তোর উট বসাবি তো বসা, তোর উঁটি থাক বসুক, আর আমরা চললাম। তো বলছে ব্যাপার তো খারাপ। তাহলে ফকির সাহেব রেগে গেছেন, উনারই মনে হয় বদদুয়া লেগে গেছে, তাড়াতাড়ি চল। উনি কিন্তু বদদুয়া কিছু করেন,
এই বলে দিয়ে বাবা চলে গেছে। বলছে কোথায় গেল, কোন দিকে গেল, খোঁজো। খুঁজতে খুঁজতে আবার ওই আনা সাগরের পাহাড়ের দিকে আপনার তারাগড় পাহাড়ের দিকে আপনার গিয়ে আপনার দেখা গেল আমার খাজা পাক আপনার সুবহানাল্লাহ ওইখানে সাগরিদদেরকে নিয়ে বসে আছে, 40 জন লোককে নিয়ে বসে আছে। এমন সময়তে বেরাদার আজিজানে মহতারাম গিয়ে আপনার ক্ষমা প্রার্থনা করলো, বলে ফকির সাহেব আমাদের ভুল হয়েছে, একটু আপনার আসেন না, একটু আমাদেরকে ক্ষমা করে দেন না। বলছে কি কেন, কি হয়েছে? না তো উট আর উঠছে না। বলছে কেন, তোমাদের তো উট বসারই জায়গা, তো বসেই থাকুক, অসুবিধা কি আছে? খাজা পাক আবার ক্ষমা করবেন, মাফ করবেন, তারপরে সেই উট আবার উঠবে। এই খাজার কারামতটা দেখে ওই এলাকাতে পৃথ্বীরাজ চৌহানের এলাকাতে একটা নাম করা পূজারক ছিল, নাম করা পূজারক। যেমন ভারতবর্ষে বড় বড় আপনার মহারাজের কীর্তন শুনতে পাওয়া যায়, এরা বড় বড় ভারত কাঁপানো মহারাজ আছে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের। তো ওই সমস্ত কীর্তন করা আপনার মহারাজদেরকে সবাই চিনে, সাধুদেরকে সবাই চিনে, যারা ভারত বিখ্যাত, কেউ গুজরাট বিখ্যাত, কই আপনার পাঞ্জাব বিখ্যাত, এরকম একটা আছে বড় বড় নাম করা। তো এইরকম আপনার সেই সময় একটা নাম করা পূজারক ছিল, ঠাকুর ছিল। ওর নাম হচ্ছে আপনার সাদি দেওয়া, এর নাম সাদি দেওয়ান। এই সাদি দেওয়ান যেমন দেখেছে এত বড় কারামাত, তার মানে ই যেমন তেমন ফকির নয়, মনে হয় এর কিছু ব্যাপার আছে। রাজার কথা রাজার উঁটে শুনছে না, আর ফকিরে শুনছে। দৌড়তে দৌড়তে গিয়ে বললেন, হুজুর আমাদের রাজার উঁট রাজার কথা শুনছে না, কিন্তু আপনার কথা শুনলো, এটা অবলা জানোয়ার। এই ক্ষমতা আপনাকে কে দিলে? কোন ক্ষমতায় আপনি এরকম কাজ করছেন? তখন খাজা পাক সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বলে যে পৃথিবীর কোন মানুষ এই শক্তি আমাকে দেয়নি, পৃথিবীর কোন রাজা, পৃথিবীর কোন বাদশা আমাকে এই ক্ষমতা দেয়নি রে বন্ধু। এই ক্ষমতা দিয়েছেন যিনি জমিনের মালিক, যিনি আপনার আসমানের মালিক, যিনি আপনার সারা কুল কায়নাতের মালিক, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। ওই আল্লাহ পাক আমাদেরকে খবর দিয়েছে। আর আমরা তোমাদের মতো রাজার কাছে কিছু চাই না, তোমাদের মতো কোনো বাদশার কাছে কিছু চাই না। যদি প্রয়োজন হয় তো ওই মালিকের কাছে চাই, যে মালিকের দরবারে কোনো মালের অভাব হয় না। আল্লাহ পাকের পবিত্র কোরআন, এর জন্য তো আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা আল্লাহর ইবাদত করে এবং আমরা তোমারই ইবাদত করে এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা, আল্লাহ পাকের এখনো বিখ্যাত ওলি খাজা গরিব নওয়াজ এই ধরনের ঘটনাটা আপনার কারামাতটা দেখানোর সঙ্গে সঙ্গে সাদি দেওয়া আপনার সঙ্গে সঙ্গে আমার খাজা পাকের পায়ে পড়ে গেল আর পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর তার দেখা দেখি আরেকজন আপনার বিখ্যাত পূজারক, যার নাম হচ্ছে রাম দেওয়ান। এই রাম দেওয়ান আর সাদি দেওয়ান দুইজন যখন মুসলমান হয়ে গেল, পৃথ্বীরাজ রাজার আপনার মাথাতে বিরাট বড় টেনশন চেপে গেল যে আমার এলাকার মধ্যে নাম করা দুইজন সাধক, দুইজন আপনার সাধক, দুইজন আপনার পূজারক, দুইজন আপনার এই ধরনের আমাদের মাথা, সে আপনার মুসলমান হতে যখন আরম্ভ করল, এই ফকিরকে দেশের মধ্যে আর রাখা যাবে না, এই ফকিরকে দেশে আপনার আর জায়গা দেওয়া হবে না। চারিদিকে আপনার কড়া নিরাপত্তা পাহারা লাগিয়ে দিল, যেন আপনার খাজা পাক রাস্তায় চলতে ফিরতে যেন তার বিশাল অসুবিধা হয়। এমন সময়তে আপনার যেন নামাজের টাইম হয়ে যায়, তার একজন সাগরিদ, তার আপনার একজন মুরিদ, আল্লাহ পাকের ওলি খাজা বাপ পাকের ওলির মোহাব্বত রাখনে ওয়ালা মুরিদ আপনার ওযু করার জন্য আপনার আনা সাগরে পানির জন্য গিয়ে যায়। আর ওইখানে এত পাহারা লাগিয়ে দেওয়া হয়ে যায় কি ফকিরকে মারবো না, ফকিরকে তাড়াবো না, কিন্তু তার সঙ্গে রণ কৌশলে একটা এমন কাজ করব যেন নিজেই ছেড়ে হিন্দুস্তান থেকে পালিয়ে যায়। এ মুসলমান বাপজিরা, ভাইরা, খাজা পাকের যেমন সাগরিদ আনা সাগরে পানির জন্য গিয়ে যায়,
আর পানি আনতে যেমনই গিয়েছে সকলে বাধা দিয়ে দিল রাজার সৈন্যরা, এখান থেকে পানি নেওয়া যাবে না, ফকিরের কোনো লোককে সাগরে নামতে দেওয়া যাবে না, ফকিরের কোনো মানুষকে পানিতে হাত দেওয়া পর্যন্ত নিষেধ আছে। ওই সাগরি ধরতে ধরতে আসার পরে আমার খাজা, আপনার খাজা, হিন্দুস্তানের খাজা গরিব নওয়াজকে বলল, হুজুর গো ওযু করব তো আল্লাহ পাকের হন দরিয়া সাগরের পানি আছে, কিন্তু পানি আমাদের দিচ্ছে না, পানি বলে আমাদের জন্য নিষেধ করে দিয়েছে। খাজা পাক বিষয়টি অবগত হলেন, অবগত হওয়ার পরে বলে যাও যাও আমার ওই ওযু করা লোটাটা নিয়ে, ওযু করা বদনাটা নিয়ে ওই আনা সাগরের পাশে যাও, আর একবার গিয়ে বলবে যে ও আনা সাগরের পানি, তোমাকে আমার নবীর আওলাদ খাজা গরিব নওয়াজ তোমাকে ডাক দিয়েছে। আল্লাহ হুম্মা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि मुसलमान बापजिरा भाईरा, আমার খাজা গরিব নওয়াজ নিজের প্রচারের জন্য জমিনে আসেনি, ভারতে আসেনি। আমার খাজা পাক আপনার বাপ বেটার পরিচয় দিতে আসেননি, আল্লাহর কোরআন, নবীর হাদিস এবং নবীর সুন্নাত আপনার প্রচারের জন্য, ইসলামের দাওয়াত দিতে এসেছেন। ওই নবী, যেই নবীর জন্য কত বিরোধিতা আপনার করা হয়েছে। এক সময় আবু জাহেল, উতবা, আবু সাইবা, আবু সুফিয়ান, আপনার উমাইয়া বিন খাল, তারা দলের দল কাফের আপনার যেন এরকম কাজ করেছে, কিন্তু তারা আপনার কোন রকম পারেনি। ওই নবীর নাম প্রচার করতেছে, এক আল্লাহর নাম প্রচার করতেছে আমার খাজা গরিব নওয়াজ। এর জন্য তো মুসলমান আজ মুসলমানের বাড়িতে বাড়িতে, হিন্দুস্তানের কোনাতে কোনাতে আজ আমার নবী মুস্তাফার নাম পৌঁছে গিয়েছে, কারণ আল্লাহ পাক পৌঁছানোর দায়িত্ব আমার খাজা গরিব নওয়াজকে দিয়েছিল। খাজা গরিব নওয়াজের নেতৃত্বে প্রত্যেকটা মানুষের আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে যায়। মসজিদ ভেঙে ফেলা সম্ভব আছে, মুসলমানের একটা বাড়ি আপনার হয়তো ভেঙে দেওয়া সম্ভব আছে, একটা মাদ্রাসার গেটে হয়তো তালা মারা সম্ভব আছে, কিন্তু আল্লাহর কসম করে বলে হাজার হাজার কোটি কোটি মানুষের অন্তরে দিলে আমার নবীর যে মোহাব্বত গেঁথে আছে, ওখান থেকে নবীর মোহাব্বত বের করা যাবে না। যাবে? যাবে না। মুসলমান পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, আর্মি দিয়ে, বিএসএফ দিয়ে কোন রকম হবে না। যত গুলি করে বের করো, রুহু বের হবে, কিন্তু নবীর মোহাব্বত বের হবে না। এ বেরাদার, নবী ছাড়া সারা পৃথিবীর জমিনে কিছুই হতো না। সারা জগতে আলো পেয়েছেন, রোশনি পেয়েছেন নবীর জন্য। এর জন্য তো আমার শাইর বলে সারা জগৎ, সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা। সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা। সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা। কেউ বা বলে হযরতে মুহাম্মদ, কেউ বা বলে নবী সাল্লাল্লাহু আলা। সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর শান শুনে নবীর খাঁটি উম্মত যদি হন তো সুবহানাল্লাহ না বলে থাকতে পারবেন না। মা বোনেরা আছে গো না পালাইছে? আছে না? ওদের তো আবার লক্ষ্মী ভান্ডারের টাকার খুব গরম।
ও তারা স্বামীর কথাই শোনে না, তো বক্তার কথা কি শুনে? তবে এই সিঙ্গাতে যত উরুষে বা জালসাতে মা বোনেরা আসে এরা খুব ভালো। এখন যদি টাকা চাই মা বোনদের কাছে তো লাইন দিয়ে দিবে টাকা থেকে। তো এখন চাইবো না, শেষ বেলায় কিছু টাকা নিব দুয়াতে অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, তো বেরাদার আমার নবী যখন আগমন ঘটেছিল একটা গজলে শুনেন, আর এখানে কি বলছে আরেকটু শুনেলেন, একবার জোরে নবীর মহব্বতে বলে দেন না সুবহানাল্লাহ। আরে খুশিতে ঝুমিছে ওই কাবা ঘর, নূরেতে ভরে গেল আমিনার ঘর, হুরগালে মান হুরগালে মান হুরগালে মান ফারেস্তা আসিয়া গাঁথিছে ওই দরুদের মালা, সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা, সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা। বেরাদার ও আমার আব্বা জানেরা আম্মা জানেরা, খাজা পাকের লোটা নিয়ে আনা সাগরের সামনে গেল। যাওয়ার পরে তার সাগরিদ মুরিদ বলল, ও আনা সাগরের পানি, তোমাকে খাজা গরিব নওয়াজ ডাক দিয়েছে এসো। তো একটা ছোট্ট লোটার মধ্যে আনা সাগরের সমস্ত পানি, আনা সাগরের সমস্ত পানি যত দূর নিয়ে যত গভীরতা পর্যন্ত ছিল, যত আপনার তার পানি তার মধ্যে আল্লাহ পাক রেখেছিলেন, সমস্ত পানি যেন আপনার বাতাসের মতো উঠতে উঠতে খাজা পাকের আপনার যেন লোটার মধ্যে চলে আসলো। কিতাবের মধ্যে লেখছে, কিতাবটির নাম হচ্ছে সিরাতে গরিব নওয়াজ। এই কিতাবের আপনার লিপিবদ্ধ রয়েছে যে এমন ভাবে পানিটা আসলো যে আনা সাগরের পানি তো শুকিয়ে গেল। যত আপনার হিন্দুস্তানে ওই আপনার রাজস্থানের জমিনে এলাকা জুড়ে যত নহর ছিল, যত আপনার পুকুর পুষ্কনি ছিল, যত রকমের ঝিল এবং নদী ছিল, যত রকমের কুয়া ছিল, সমস্ত পানি যেন আপনার শুকিয়ে গেল। আর একটা কিতাবের মধ্যে পাওয়া যায় খাজা পাক আপনার পানিকে ডাক দিয়েছে বলে, প্রত্যেকটা শিশুর মা যারা আপনার ঘন্টায় ঘন্টায় বাচ্চাদেরকে দুধ পান করাতো, ওই মা পর্যন্ত আর দুধ পান করাতে পারছে না। মায়ের স্তন পর্যন্ত আপনার শুকিয়ে গিয়েছে, চারিদিকে আপনার হতভম্বতা লেগে গিয়েছে, চারিদিকে আপনার যেন তোলপাড় আরম্ভ হয়েছে, চারিদিকে আপনার যেন সবাই পানির জন্য শুরু হয়ে গেছে। পানি কোথায় গেল কোথায় গেল, সবাই বাদশাহ রাজার কাছে গিয়ে আপনার খবর শোনালো, বলে হুজুর আমাদের করোনা অবস্থা হয়েছে, করুণ বিষয় ঘটে গিয়েছে, মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে। বলে কি ঘটনা ঘটেছে? আনা সাগরের পানি নাই, কোনো দিকে আপনার পানি পাওয়া যাচ্ছে না, মানুষ পানির জন্য পিপাসিত হয়ে আপনার ভাইলেন্ড হতে চলেছে, কেউ যেন কারো কথা আপনার শুনছে না। আর পানি আপনার এমন একটা জিনিস রে বাবা, পানির অপর নাম হচ্ছে জীবন। ওই পানি আপনার জীবন বাঁচার সাহায্য করে। খাবার যদি 2 ঘন্টা দেরি হয় তবু আপনার থাকা যাবে, কিন্তু পিপাসা তৃষ্ণা যদি জোর লেগে যায় 1 মিনিট আপনি থামতে পারবেন না। এমন একটা জিনিস পানি, পানি নয়, চারিদিকে আপনার খুব দৌড়াদৌড়ি লেগে গেল, হলকম্প লেগে গেল একদম রাজস্থানের জমি। কি হলো তো হলো কি, হচ্ছে তো হচ্ছে কি, সুবহানাল্লাহ। রাজা বাদশা সব দেখছে, ব্যাপার তো খুব খারাপ। খাজা পাকের কাছে এসে বলল, বাবা যা হয়েছে ভুল ত্রুটি আবার মাপ চাইছে। কে? রাজা বাদশার সব লোক আবার মাপ চাইছে, হুজুর ভুল হয়েছে মাফ করে দেন। বলছে ভুল হয়েছে মাফ করে দেন মানে? বলছে ওই যে পানি সব শুকিয়ে গেছে, যে পানি তো আমি আনিনি, আর আমার কাছ থেকেও নিয়ে আসি। তো বাবা ওই রামদেব আর কি বলছে সাদি দেও, এদেরকে বলা হলো যে বাবারে একটা কাজ করো, একটা ওই সুন্দর করে ওই আমার লোটা থেকে কিছু পানি নিয়ে গিয়ে আনা সাগরে ঢেলে দাও। খাজার কারামাত শোনে, কিতাবে লিখছে যে কিছু পানি, পুরা পানি না, কিছু পানি নিয়ে গিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আনা সাগরে ঢেলে দেওয়া হলো। যেমনই আপনার
আস্তে আস্তে সময়গুলো রাত্রি অতিবাহিত হতে চলছে, আর যেমন যেমন সময় যাচ্ছে তো আনা সাগরের পানি অটোমেটিক বাড়তে আছে। একদিনের ভিতরে ওই পানি আপনার যেন আবার পানিতে টলমল করতে লাগলো, পানিতে আপনার ঠাটা মারতে লাগলো, ঢেউ খেলতে লাগলো। সাগরের পানি যেইভাবে ছিল, বেরাদারনি ইসলাম আহলে সুন্নাত জামাতের লোক ঈমান শক্ত মজবুত করলেন। অনেক শিয়াপন্থী বলে যে আমার ইমামে হোসাইন কারবালার প্রান্তরে ফুরাত নদীর পানি পায়নি, এত চেষ্টা করেছিল, জীবন চলে গেছে, তীরের আঘাত খেয়ে, বল্লমের আঘাত খেয়ে, তলোয়ারের আঘাত খেয়ে, কিন্তু ইমাম হোসাইন আমার পানি পায়নি। কিন্তু না, আমার ইমাম হোসাইন তিনি সবুরের ধৈর্যর পরীক্ষা দিয়েছে, গোটা বিশ্ববাসীকে দেখিয়েছে যে গোটা দুনিয়া যদি ছাড়তে হয়, এমনকি পানির পিপাসাতে যদি জীবন দিয়ে দিতে হয়, তবুও কাউকে ইমাম দিয়ে দিও না। এর জন্য ইমাম হোসাইন একবার পানি চাইনি। ইমাম হোসাইনের পোতা হচ্ছে খাজা গরিব নওয়াজ, ইমাম হোসাইনের নাতি হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। এ যদি ভারতের জমিনে আনা সাগরকে ডাকার কারণে সমস্ত সাগরের পানি ইমাম আপনার খাজা গরিব নওয়াজের লোটাতে চলে আসতে পারে, তো কসম খোদার, ইমাম হোসাইন যদি কারবালার প্রান্তরে পানি চাইতো, তো ফুরাত নদীর পানি কেন, হাউজে কাউসারের পানি আমার হোসাইনের কদমে চলে আসতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, ওই হোসাইনি বংশের সন্তান হচ্ছে আমার খাজা পাক। এ খাজা পাকের যদি এত পাওয়ার হয়, তো খাজা পাকের নানার কি পাওয়ার হইতে পারে? খাজা পাকের যদি এ শান হয়, তো খাজা পাকের দাদার কি শান হতে পারে? ওই খাজা পাক যখন এরকম কারামতি দেখিয়ে দিল, এই কারামাত যখন দেখতে পেল সবাই, অলৌকিক দৃশ্য যখন দেখলো সবাই, আরো বেশ কিছু মানুষ মুসলমানের দলে চলে আসলো। মুসলমানের দলে আবার চলে আসলো। রাজার কিন্তু ঘুম হয় না, বিরাট টেনশনে, কি করা যায়, কি করে রুখবো ফকিরকে, ফকিরকে কি করে বাঁচাবো? এখনকার মতো তিনতলা চারতলা বাড়ি করার মতো ফকির না, ও ফকির ছিল আলাদা ফকির। এখন যারাকে ফকির বলে সেই নিজেই ফকির। এদিকে পুঁটলি পাটলা বেঁধে আপনার আজিমগঞ্জে নেমে চললো গ্রামে গ্রামে ফকিরি করতে, আর বাড়ি যে ঘর যা দেখে আসবেন এমন স্ট্যান্ডার্ড ফকির। হ্যাঁ গো, আমার কি বলছে, গ্রামে গেছে একটা ফকির, তো গিয়ে একদম সক্কর বাতি দাঁড়িয়ে গেছে, বাবা কি আছেন কিছু দিয়েন, তো পকেটে হাত ভরলাম বিসমিল্লাহ বলে, তো 5 টাকার একটা কয়েন উঠে, 5 টাকায় দিলাম। তো আমরা 5 টাকা লি না, কেন? আমার বাড়ি মেলায় দূর, আমার ইউনিয়ন থেকে কথা বলা হয়েছে যে 10 টাকার নিচে ভিক্ষাই লিবি না। ফকিরের ইউনিয়ন। হ্যাঁ, মুসলমান লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত আমাদের। এটা ফকিরের ইউনিয়ন আছে, এটা রিক্সাওয়ালার ইউনিয়ন আছে, এটা ভ্যানওয়ালার ইউনিয়ন আছে, এটা ট্রাকওয়ালার ইউনিয়ন আছে, ভাটাতে যারা ইট কাটে মাটি কাটে তাদের ইউনিয়ন আছে, বড় বড় আপনার কি বলছে শিল্পপতি এলাকায় বড় বড় ফ্যাক্টরিতে কর্মচারীদের ইউনিয়ন আছে। একজনকে আক্রমণ করলে সমস্ত কর্মচারী ফ্যাক্টরিতে স্ট্রাইক করে বসে যে আমাদের দাবি মানতে হবে, না হলে পারে হবে না। কিন্তু বেরাদার, আজ লজ্জার বিষয়, মুসলমানের বাড়িতে বাপের সঙ্গে বেটার মেল নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই, স্ত্রীর সঙ্গে স্বামীর মেল নাই, শ্বশুরের সঙ্গে শাশুড়ির মেল নাই, তারপরে বউর সঙ্গে বৌমার সঙ্গে শাশুড়ির মেল নাই, আত্মীয় স্বজনের সঙ্গে আত্মীয় স্বজনের মেল নাই। আমার বাপজিরা ভাইরা, এইভাবে পিছাতে পিছাতে, এইভাবে ইউনিটিটা নষ্ট করতে করতে, এইভাবে মেজরিটিটা শেষ হয়ে গেল। এর জন্য মুসলমান দুর্বল হয়েছে। মুসলমান টাকাতে দুর্বল হয়নি, মুসলমান লেখাপড়ায় দুর্বল হয়নি, মুসলমান ব্রেনে দুর্বল হয়নি। মুসলমানের যে ইউনিট থাকা দরকার এটা নাই বলে তারা দুর্বল। মুসলমানের ভিতরে যে মেজরিটি দরকার, এই মেজরিটিটা আমরা নিজেই নষ্ট করেছি। এর জন্য আজ মুসলমান দুর্বল। কিন্তু বেরাদার, যদি শক্ত হতে চান, যদি সত্যিকারে অধিকার পেতে চান, আল্লাহ রাসূলের উপরে ভালোবাসা, ঈমান, আকীদা রেখে আপনার ঝামেলা ঝঞ্ঝট কিচ্ছু করার দরকার নাই। আপনি মসজিদ আবাদ করতে চান, মসজিদ বাঁচাতে চান, মসজিদকে আবাদ করেন। মাদ্রাসা বাঁচাতে চান, মাদ্রাসাকে আবাদ করেন। খানকা বাঁচাতে চান, তো খানকাকে আবাদ করেন। মুসলমান নিজের ঘরকে বাঁচাতে চাও, তো ওই ঘরে আল্লাহর কোরআন এবং তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো। যে ঘরে নামাজ চলবে, যে ঘরে খোদার কালাম তেলাওয়াত হবে, ওই ঘরের উপরে যদি আক্রমণ হয়, ওই ঘরের উপরে বালা মুসিবত আসে, ওই ঘরের উপরে যদি কোনো দুশ্মনী আসে, ওই ঘরের ভিতরের দিকে যদি কোনো হাসেদ তাকায়, তো আল্লাহ পাকের কোরআন বলছে, নবীর হাদিস বলছে যে বড় বড়
বড় বড় বালা মুসিবতকে আল্লাহর রহমত আর বরকতে আপনার রুখে দাঁড়িয়ে যাবে। একটা হাদিস শোনো, কিতাবটির নাম হচ্ছে মুকাশাফাতুল কুলুব। এই কিতাবে লেখা আছে কোন মুসলমানের বাড়ির সামনে গেটে যদি বিসমিল্লাহ শরীফ লেখা থাকে, ওই বাড়িতে কোন ধরনের বড় বালা মুসিবত ঢুকতেই পারবে না। একটা উদাহরণ শুনেন, ফেরাউনের নাম শুনেছেন না শুনেননি? মুসা নবীর জামানায় ছিল। মুসা নবীর জামানায় একটা ফেরাউন বলে লোক ছিল, বিরাট বাদশা। তো ওই ফেরাউনের বিরাট বড় বড় বিল্ডিং ছিল, গোটা এলাকার বাদশা, গোটা দুনিয়ার বাদশাও তখন। তো ফেরাউন বাদশা করেছিল কি, বড় বড় ইমারতে আপনার মেন গেটে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সে লেখা করিয়েছিল মিস্ত্রিকে দিয়ে, খোদাই করে লেখা ছিল। 3 থেকে 4 বার 5 বার পর্যন্ত মুসা নবী তাকে ইসলামের দাওয়াত দিল, ওই একবারও গ্রহণ করলো না, অ্যাকসেপ্ট করলো না। বরং শেষ বেলাতে আল্লাহ নিজেই নিজেকে দাবি করল, সে নিজেকে নিজে আল্লাহ দাবি করলো। নাউজুবিল্লাহ মাযাল্লাহ। এত বড় জঘন্য পাপী যে নিজেকে আল্লাহ দাবি করলো, যে আল্লাহ বলে কেউ নয়, আমি আল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো যখন আল্লাহ দাবি করলো, তো একজন রাসূল, একজন পয়গম্বর, একজন নবী মুসা আলাইহিস সালাম তিনি রাগান্বিত হয়ে তার উপর ক্ষিপ্ত হয়ে ওখান থেকে চলে গেলেন। রাস্তাতে যেতে যেতে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে কালাম করার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। আর তুর পাহাড়ে যাবার পরে আল্লাহকে আওয়াজ দিয়ে বলে, হে রব্বুল আলামিন, যে ফেরাউন এত বড় জঘন্য পাপী, এত বড় নোংরা পাপী, এর উপরে আল্লাহ তোমার গজব নাজিল করো, আর এর বাড়ি ঘরকে ভেঙে চুরমার করে দাও। এর বাড়িকে কেন এখনো আল্লাহ রেখেছো? বড় বড় ইমারতকে ধ্বংস করে দাও। এই যেন বুঝতে পারে যে আল্লাহ বলে একজন আছে। তো আল্লাহ পাক আওয়াজ দিয়ে মুসাকে বলছে, হে আমার মুসা নবী শোনো, আমি ফেরাউনের ঘর বাড়িকে, ফেরাউনের ইমারতকে আমি আগেই ভেঙে ধ্বংস করে দিতাম, কিন্তু আমি আল্লাহ পাক আজ পর্যন্ত আমাকে মানে না, তোমাকে মানে না, নবী ও রাসূলকে মানে না। আমি আল্লাহ পাক তোমাকে যে কিতাব দিয়েছি, এই কিতাবকেও ফেরাউন মানে না। কিন্তু বেরাদার আজিজানে মুহতারাম, আল্লাহ আওয়াজ দিয়ে আপনার মুসাকে শোনাচ্ছে, মুসা পয়গম্বর আলাইহিস সালামকে, যে হে আমার নবী, তার বাড়ি ঘর এখনো টিকে আছে, এখনো ভাঙছি না। তার কারণ হচ্ছে তার বাড়ির গেটে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এবার আপনারা বলুন, যদি একজন টেক্কা মার্কা কাফের মুশরিক, বেদিন, জঘন্যতম পাপী যদি আল্লাহর নাম বিসমিল্লাহ শরীফ লেখে রাখার কারণে ফেরাউনের বাড়ি বাঁচতে পারে, ফেরাউনের বাড়ির হেফাজত হতে পারে, তা আমরা মুমিন মুসলমান, নবীর চাহানেওয়ালা, দরুদ পড়া, সালাম পড়া ব্যক্তি, কোরআন ও হাদিসকে মান্যওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলিকে মান্যওয়ালা ব্যক্তি, আমরা খাঁটি নবী মুস্তাফার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, যদি আমরা বাড়ির গেটে বিসমিল্লাহ শরীফ লিখে দিই, তো আমার বাপজিরা ভাইরা, আমাদের বাড়ি ঘরে বালা মুসিবত থেকে, দুশমনের দুশমনি থেকে, হাসেদিনদের হাসাদ থেকে, শত্রুদের শত্রুতা থেকে, আপনার নোংরা কাজ থেকে এবং বাদ আসার বাদ নজর থেকে, বলেন আমাদের বাড়ি বাঁচবে না বাঁচবে না? আপনারা নিজেই ভাবেন। আমার বাপজিরা ভাইরা, ফেরাউন খেপে, পৃথ্বীরাজ চৌহান খেপে গেছে, কি করা যায়? ফকিরের ব্যবস্থা করতে হবে। এই আমার টেনশন। এ রাতের ঘুম কেড়ে নিয়েছে, দিনের আরাম কেড়ে নিয়েছে। আর রাজমাতা মানে পৃথ্বীরাজ চৌহান যে রাজা, ওর মা কিন্তু বলছে, বেটা কিছু করিস না, ফকিরের সঙ্গে খবরদার টক্কর মারতে যাস না, আমি সব জানি, এই টক্কর যে মারতে যাবে সে শেষ হয়ে যাবে। তো একজন কাফের মুশরিক মুশরিকা তারা জানতো যে আল্লাহ ওয়ালা ওই ফকিরের সঙ্গে টক্কর মারা যাবে না। আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, তসবিওয়ালা, পেট মোটা কিছু শয়তান মানুষ বেরিয়েছে, এরা আপনার মানুষকে তো এমনি বলছে আর মনের ভিতরে তো আছে জালসা করতে গিয়ে স্টেজেও বলছে যে আল্লাহর ওলি মানা যাবে। সেদিনকে একটা জায়গায় জালসায় গেছি, তো বলছে হুজুর একটা প্রশ্ন আছে। না তো কি প্রশ্ন? না তো আমাদের হানাফি মাযহাবের ইমামের নামটা কি বলেন তো? না তো সাইয়েদানা নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো বলছে ওই ইমামে আজম আবু হানিফাকে মানা যাবে না, তাই বলছে। না তো কে? না তো আমাদের গ্রামের ইমাম সাহেব। আমাদের গ্রামের ইমাম সাহেব বলেছে যে ইমামে আজমকে মানা যাবে না, ডাইরেক্ট আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, আর আল্লাহর কোরআনকে মানতে হবে, আর ওই ইমাম টিমাম মানা যাবে না। তাই নাকি? না তো লোকটা কিন্তু শিক্ষিত লোক, ভালো করে প্রশ্নটা রেখেছে। তো আমি ওনাকে রাগারাগির কোনো কথা না বলে, দাঁত ভাঙা কিছু জবাব না দিয়ে, যেন ওর দাঁতটা না ভাঙে, যেন বুঝতে পারো, আমি বললাম আচ্ছা বলেন তো
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে আল্লাহকে 100 বার দিদার করেছে। যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে জায়গাটায় শহীদ হয়েছিলেন, ওই জায়গাটাতে কোন কিতাব লিখছে 30,000 বার, কোন কিতাব লিখছে ৭৭,000 বার কোরআন খতম করেছে। যে ইমামে আজম মক্কাতে হজ করতে গিয়ে 2 রাকাত কাবা শরীফের ভিতরে নামাজ পড়েছে, আর ওই কাবার ভিতরে বা বাইরের সামনে যেটাই হোক মতভেদ আছে, তো ইমামে আজম 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত করেছিলেন। যে ইমামে আজম সম্পর্কে লেখছে যে ইমামে আজম 10 লক্ষ হাদিসের তিনি হাফিজ ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ইমামে আজম এত বড় একটা ইসলামের বৈজ্ঞানিক, ইসলামিক বৈজ্ঞানিক, তিনি যে দুনিয়ার বৈজ্ঞানিকেরা তো চাঁদে যাওয়া নিয়ে গবেষণা করে, আর আমার ইমামে আজম তিনি জান্নাতে যাওয়া নিয়ে তিনি গবেষণা করেছেন। আমরা কোরআন পড়ে কোরআনের একটা কিছু বুঝলাম না, আর ইমামে আজম কোরআন পড়ে হাজার হাজার মশলা বের করেছেন, যে মশলার প্রতি আজকে হানাফি মাযহাবের লোক চলছে। তো আমি বললাম, হ্যাঁ গো, এত বড় ইমামে আজম, যার কথা তাওরীত শরীফে আছে, যার কথা আমার নবী ইঙ্গিত ইশারায় বুঝিয়ে দিয়ে গেছেন, যার বাপের নাম হযরতে আলী ইঙ্গিত করেছেন, দেখিয়েছেন, যার এরকম তাবেঈন তিনি ব্যক্তি সাহাবীদেরকে দেখেছেন, এত বড় একটা হাদিসের হাফেজ, এত বড় আল্লাহ ওয়ালা, ইহন মুজতাহিদ ব্যক্তি, কাশফুল গুম্মা, ইমামুল আইমা, ইহন সিরাজুল উম্মা, নবীর উম্মতের যাকে চিরাগ বলা হয়েছে, ওই ইমামে আজমকে যদি না মানা যায়, তো ওই বেরাদারনি ইসলাম, ওই ভাতাখোর ইমাম, ওই মসজিদের চাঁদার ডাব্বা চোর না কি বলছিল একজন বক্তা কিছুদিন আগে, রাগে আমিও বলে ফেললাম বেরাদার, ওই 3,000 টাকা করে মাসে মাসে ভাতা খাওয়া, আর পরের বাড়ির পরোটা আর লুচি খাওয়া, আর 30 দিনে আপনার 28 দিন মাছ মাংস দিয়া ভাত খাওয়া, ওই ইমামটাকে মানা চলবে? ওকে যা বলবেন যে যদি ইমামে আজমকে মানা না যায়, তো তোমার মতন ভাতাখোর ইমামকে মানা যাবে না, তুমি বাড়ি হাঁটো। বলেন আপনারা, হাই স্কুলের মাস্টারকে যদি মানা না যায়, কলেজের প্রফেসরকে যদি মানা না যায়, তো খিচড়ি রাঁধা স্কুলে যে ঝাড়ু দেয় তাকে মানা যাবে? জি মুসলমান, জি না মুসলমান। খুব রণকৌশলে মানুষের ঈমানকে নষ্ট করা হচ্ছে। খুব বুঝবেন কোন জায়গায় বলছে দরুদ পড়া যাবে না, সালাম পড়া যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না, হালুয়া রুটি করা যাবে না, ওদের কাছে সবই না জায়েজ হারাম। আর কিছু আমার মুসলমান ঘরের সুন্নি সমাজের হানাফি ঘরের ছেলে মেয়ে উঠেছে, এরা বাংলা জেনারেল শিক্ষিত, চল মাদ্রাসা যাব না, মসজিদে যাব না, মৌলবীর কাছে যাব না, বড় মোবাইল আছে, বলছে গুগল সার্চ কর, ইউটিউব সার্চ কর, যেটা দরকার ওখান থেকে যান। কিন্তু যারা সার্চ করেন তারা ভালো করে শুনুন, যত রকমের অ্যাপস উঠেছে গুগলে, প্লে স্টোরে, যত বাংলা হাদিস, উর্দু হাদিস, এই সমস্ত হাদিসগুলো হচ্ছে লামাঝাবি ওয়াহাবিদের হাদিস। আর এরা আমেরিকার ডলার খেয়ে, সৌদি আরবের জাকাতের টাকা খেয়ে বড় লোক কোটিপতি হয়েছে, আর ঠান্ডা মাথায় এসি ঘরে বসে বসে ওই হাদিসের কিতাব থেকে মেন হাদিসগুলোকে কেটে ছেটে বাদ দিয়ে ওরা ওদের মতো করে অ্যাপস তৈরি করে পাঠাচ্ছে, আর লোড দিচ্ছে, ডাউনলোড আপলোড দিচ্ছে, যাতে ওই বইগুলা পড়ে খুব সহজে মানুষের ঈমানটাকে নষ্ট করে দেওয়া যায়। পড়েন গাজান, যত পারবেন পড়েন, আর যত পারবেন ঈমান নষ্ট করেন, জান জাহান্নামে। আমার কি, মৌলবীদের কথা শুনবেন না, আলেমদের কথা শুনবেন না। খাজা গরিব নামাজের সভা, আপনি উরুস মোবারকের এই কি বলছে কারামাত সম্পর্কে শুনছেন, একজন আল্লাহর ওলি কবরে কিভাবে জীবিত থাকে আপনাদেরকে শোনাবো। খাজা গরিব নামাজের বাদে লেগে গেল, বলছে একে জব্দ করতে হবে। তো বিরাট দূরে একটা লোক, আপনার কি বলছে, একটা বিরাট বড় জাদুঘর ছিল, যাকে সামরি বলা হতো। সামরি কোন জাদুঘরকে বলা হয়, কেতাবে লিখছে সামরি জাদুঘর মানে, যেমন ধরেন ভারত পাকিস্তান মানে টোটাল এশিয়া মহাদেশের মধ্যে যে কোনো বিষয়ে যে সবচাইতে উচ্চ পর্যায়ের লোক, ডাক্তারিতে হোক, ইঞ্জিনিয়ারিতে হোক, যে কোনো বিষয়ে তার যে মর্যাদা, তো ওই এলাকায় আফ্রিকা জঙ্গলে সবচাইতে বড় বড় জাদুঘর পাওয়া যেত। তো আফ্রিকার জঙ্গল থেকে স্পেশাল সার্টিফিকেট প্রাপ্ত একজন জাদুকর ওই পৃথ্বীরাজ রাজা চৌহানের এলাকায় মানে যুগে ছিল ভারতের হিন্দুস্তানের জমিনে, যার নাম হচ্ছে ওয়াজাই পাল জাদুঘর। খুব ভালো করে শুনুন, একে খবর দিয়ে পাঠালো যে তাড়াতাড়ি আইতো, ফকিরকে জব্দ করতে হবে।
এবার রাজাতে ডেকেছে, প্রধানমন্ত্রী ধরেন ডেকেছে, কে যাবে না ডাকে শুনে? এ রাজার ডাক শুনে বেরাদার একবারে তলপি তাপড়া গোছিয়া হুমড়া চুমড়া হয়ে চলে এলো। ঢোকার পর আসার যে কি ব্যাপার, রাজাকে সব খুলে বললো যে এই অবস্থায় ফকির সাহেব এরকম করছে, আর এতটা লোক আছে, একে জব্দ করতে হবে, তাই নাকি না? তো কিতাবে লিখছে জাদু থেকে 700টা সাপ, 500 তার ছাত্র আর 700 খানা আপনার জাদু লাঠি পাথর অস্ত্র তৈরি করলো। কার সঙ্গে লড়াই করার জন্য? খাজা পাকের জন্য। তো যখন খাজা পাকের উপরে আক্রমণ করছে, তখন বেরাদার আমার খাজা গরিব নওয়াজ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে। কিসে? নামাজে। এই নামাজ যেমনই শুরু করেছে আর নামাজ চলতে আছে, তার শাগরিদ সৈন্যরা সুবহানাল্লাহ, তার মুরিদ খাদিমেরা নামাজ পড়ছে এক আল্লাহর নামে, আল্লাহু আকবার বলে সাজদায় মাথা নিচু করে দিয়েছে। আর ওই সময়তে আপনার জাদুঘরেরা গিয়ে অজাইপাল জাদুঘর আমার খাজা পাককে শেষ করার জন্য রাজা বলেছে ওকে নিস্তনাবুদ করে দিতে হবে, আর সমস্ত লোকজনকে আপনার শেষ করে দিতে হবে, সমস্ত লোকজনকে আপনার মেরে আপনার খতম করে দিতে হবে। কিন্তু না না, আমার আল্লাহ পাক যাকে রুজি দিবেন তাকে কেউ কেড়ে নিতে পারবেন না, আল্লাহ পাক যাকে জীবন দিবে তাকে কেউ মারতে পারবে না, আর আল্লাহ পাক যাকে মওত দিবে পৃথিবীর কোনো ডাক্তার তাকে আপনার বাঁচাতে পারবে না। ওয়াজাইপাল জাদুঘর বিভিন্ন রকমের সাপ আপনার খাজা পাকের দিকে ছেড়ে দিল, বিভিন্ন রকমের জাদুর পাথর আপনার ছেড়ে দিল, আর সবাই গিয়ে আক্রমণ করবে কি? তার যে 400 500 700 জন শাগরিদ মুরিদ যায় আছে, তার আপনার বেরাদার, তার সহচারী দলের লোক ওই সমস্ত জাদু আপনার ঘুরে ঘুরে তার নিজের লোকের উপরে পড়ছে, পাথরগুলা নিজের লোকের উপরে পড়ছে, সাপগুলা ঘুরে এসে তার নিজের লোককেই কামড় মারছে। ওয়াজাইপাল জাদুঘর আপনার অবাক হয়ে গেল। পৃথিবীর জমিনে আমাকে সামরি জাদুঘর বলে আখ্যায়িত করা হয়েছে। আফ্রিকার জঙ্গল থেকে জাদুর সিস্টেমে বিএড ট্রেনিং প্রাপ্ত আমি, তবুও কেন আমার এই জাদু আপনার উল্টো কাজ করছে? পৃথিবীর কাছে আপনার আল্লাহর ওলির কারামাতের কাছে আপনার সামরি জাদুঘরের জাদু কিন্তু কাজ করছে না, সমস্ত জাদু আপনার ফেল হয়ে গেল, সমস্ত ইস্তেদরাজ আপনার ফেল হয়ে গেল, কোনো মতে কাজ করছে না। তার লোকজন আপনার বিভিন্ন রকমের আহত হয়ে গেল, বিভিন্ন রকমের খামখুটা হয়ে গেল, সবশেষে সবাই আপনার যেন নিজের জান বাঁচার জন্য দৌড় লাগালো। অবশেষে একখানা আপনার পাথর, যেন লম্বা চওড়া পাথর আপনার খাজা পাকের দিকে চালালো, এমন তার জাদুর যত মেন শক্তি ছিল সমস্ত শক্তি লাগিয়ে দিয়ে মন্ত্রতন্ত্র পড়ে দিয়ে ওই পাথরখানা পাঠিয়ে দিয়েছে। আপনার অনেক ভারী অনেক ওজনওয়ালা পাথরখানা হাওয়াতে আপনার বাতাসে উঠতে উঠতে আমার খাজা পাকেরকে মারার জন্য যাচ্ছে। আর নামাজ কমপ্লিট হয়েছে, আর সমস্ত আপনার খাদিম মুরিদরা দেখতে পাচ্ছে যে আমার খাজা পাকের উপরে একটা লম্বা চওড়া পাথর যেন ধীরে আসছে। সবাই হাই হাই করে আওয়াজ দিয়েছে, হুজুরটা কি আসছে দেখেন না একবার। আমার খাজা গরিব নওয়াজ আপনার যেমনই চোখটা উঠিয়ে দা আপনার তাকিয়েছে, আর আঙ্গুলের ইশারা করে যেমনই একবার বলেছে দাঁড়িয়ে যা, তো আল্লাহর কসম করে বলে ওই পাথরখানা আর 1 মিনিটও চলেনি, এক আপনার মুহূর্ত একটু আগে বাড়েনি, আপনার 1 ইঞ্চি আগে যায়নি। ওই পাথরটা আল্লাহ পাকের হুকুমে ওই সৈন্যর উপরে দাঁড়িয়ে গেছিল। আজমির গেছেন আপনারা? কেউ গেছেন? তো আজমির আপনার যাওয়ার পরে পাথরটা দেখেছেন না দেখেননি? সৈন্যতা আছে না নাই? এবার অনেকে বলবে যে এটা বুখারী শরীফে দেখা, যারা ওলি মানে না, হ্যাঁ বলবে না যে কোনো জিনিস কিছু হলি সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিস আছে তো, সহি হাদিস আছে তো। আর বাপের নাম 14 গোষ্ঠীর নাম সহি হাদিস আছে তাই মনে হচ্ছে ওই এমন করে সহি হাদিস করে চিল্লাবে। হ্যাঁ, তো সহি হাদিসে আছে, তো এই ঘটনা শোনার পরে যে ইউটিউবে চ্যানেলে যাচ্ছে, কেউ তো বলতে পারে, 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 কেউ
এই খাজা পাকের এত বড় কারামতের এই পাথরের ঘটনা বলে এটা সহি হাদিসে আছে তো ভাই সহি হাদিসে দেখতে হবে না, তুই যা রাজস্থানের জমিনে নিজের চোখে দেখাই। তুই যদি দিন কারা না হয় তোর চোখে যদি 40 না লাগে তো তুই ওই আপনার রাজস্থানে গেলে তারাগড় পাহাড়ের এক পার্শ্বে এক কিনারায় দেখবে পাহাড়ের উপর থেকে পাথর চালিয়েছিল, জাদু পাথর, ওই স্বর্ণের উপর আজও দাঁড়িয়ে আছে, কত কুইন্টাল ওজনের পাথর দেখাই যা। আমার বাপজিরা ভাইরা, যখন এরকম পরিস্থিতি হলো, অজয়পাল জাদুঘর যখন পরাস্ত হলো, তখন রাজা বলছে ব্যাপার কি? রাজা খুব ভেবেছিল যে এবার শেষ ফকির, ফকিরও শেষ, ফকিরের দলবল সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ বাঁচাচ্ছে। বাদশা রাজা সব বলল কি ব্যাপার, তুমি এত বড় জাদুঘর, তোমার কাজ হচ্ছে না কেন? যাওয়ার পরে বলছে দাঁড়ান, শেষ জাদু তো এখনো দেখাই নিতে বলছে, যে দেখাও। দেখাবা তো কখন দেখাবা, দেখাও। গেছে, যাওয়ার পরে বলছে খাজা পাককে বলছে যে আমি তো আপনার এই জাদু করলাম, তো আমার জাদুতে কাজ হলো না, বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হলাম, তো শেষ লড়াই হবে আপনার সঙ্গে, এত হাজার হাজার লোক আছে দেখবে, আপনি আকাশে কত দূর যেতে পারবেন? অজয়পাল জাদুঘর বলছে। তো খাজা পাক বলছেন যে তুমি কত দূর যেতে পারবে? যে অনেক দূর, অনেক দূর। কই যাও তো দেখি। তো অন্তরতন্ত্র করে ফুঁ করে মেরেছে কি, একটা মুরগি তৈরি হয়ে গেছে, মানে উড়ার মতো ডানাওয়ালা মুরগির মতো একটা পাখি তৈরি হয়ে গেছে। তো ওই পাখির ওপরে বসে পড়লো, বসার পরে হুকুম দিল তার জাদুকৃত ওই পাখিকে, তো পাখি অজয়পাল জাদুঘরকে উড়িয়ে নিয়ে আকাশের দিকে যাচ্ছে। যাবার পরে খাজা পাক এখানে মুরাকাবায় বসে আছে যাই না মাঝে, আর উড়ছে আকাশে। তো খাজা পাক আস্তে আস্তে স্বাভাবিক আওয়াজে বলছে অজয়পাল জাদুঘর তুমি কত দূর গেলা? তো লোককে বলতে তো হবে কত দূর গেলা। তখন ওর খাদিম মুরিদ যারা ছিল ওই অজয়পাল জাদুঘরের, তো বহু দূরে চলে গেছে, বহু দূরে গেছে। এই মুরুগ পাখিটা মনে হচ্ছে একটা বাবুই চঠুই পাখির মতো দেখাচ্ছে, এত উপরে উঠে গেছে, তাই না? তো আবার কিছুক্ষণ যাচ্ছে, যেতে যেতে আবার বলছে কত দূর গেছো? খাজা পাক জিজ্ঞেস করছে কত দূর গেলে? তখন আপনার আওয়াজ আসছে যে দেখো কত দূরে গেছি, দুনিয়ার লোক মনে হয় দেখতে পাবে না। তো যারাই তাকাচ্ছে তো অজয়পাল জাদুঘরকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তো দেখতে যখন পাওয়া যাচ্ছে না, তখন খাজা গরিব নওয়াজ আপনার মুচকি মুচকি হাসতে হাসতে তার খড়মের দিকে তাকালো, আর খড়মের দিকে তাকিয়ে বলছে খড়ম তুই যদি খাজা পাকের খড়ম হস্ত যা ও বেটাকে ধরে নিয়ে। আর যেমন বলা বাবা, হেলিকপ্টার রকেট সব ফেল। খাজা পাকের জুতার কথা বলছি শোনে, এই জুতা আকাশে উঠতে উঠতে সেকেন্ড মুহূর্তে গিয়ে ওর একবারই কপালে মাথাতে গালে পাড়াপাড় কষতে আরম্ভ করলো। খাটাম খাটাম করে আওয়াজ হচ্ছে খড়মে। সবাই এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, বলছি আওয়াজ কোথা থেকে আসছে? কেউ তো জানে না যে খাজা পাকের জুতাতে গিয়ে অজয়পাল জাদুঘরকে ভ্যাকসিন মারছে, বুঝতে পারছেন না? ভাইরাসে ভ্যাকসিন চলছে এটা কেউ জানে না। ও ভাইরাসকে এমন ভ্যাকসিন দিতে দিতে একদম পিটতে 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 এনে একবারই জুতা সহ একদম খাজার সামনে হাজির করেছে। আর এত মার খেয়েছে বেটা আস্তে আস্তে, যার কোন রকম না থামতে পেরে সব ফেলে দিয়ে একদম খাজা পাকের পা ধরে নিয়েছে, হুজুর ভুল হয়েছে মাফ করে দেন। তবে হুজুর আমি মুসলমান হয়ে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। তো কি? আমি যেমন আকাশে অনেক দূর গেছিলাম, আমি আপনাকে দেখতে চাই যে আপনি কত দূর যেতে পারবেন। কাকে বলছে? আমার খাজা পাককে বলছে। বলে দেখবে না? তো ঠিক আছে। খাজা পাক বসে আছে, আর বসে থাকা অবস্থাতে আপনার তার রুহুকে নিয়ে, আর এদিকে খাজা পাকের আপনার এত বড় ক্ষমতারে মুসলমান, ওই আপনার অজয়পাল জাদুঘরকে আপনার দেখার ক্ষমতা আল্লাহ পাকের দরবার থেকে তিনি আপনার পাইয়ে দিচ্ছেন যেন দেখতে পাই। এমন সময়তে খাজা পাক আপনার রাজস্থানের জমিনে, আজমির শরীফের জমিনে মুসাল্লা বিছিয়ে আপনার মুরাকাবায় বসে আছে, আর খাজা পাকের রূহ আপনার চলতে আরম্ভ করলো। আপনার যেতে যেতে আপনার আসমান যেন আপনার কিনারায় গিয়ে পৌঁছে গেছে। আর অজয়পাল জাদুঘর বলছে হুজুর আর কত দূর যাবেন, হুজুর আর কত দূর যাবেন? আর রূহ আগে জিজ্ঞেস
জিজ্ঞেস করতেছে, বলে কত দূর যাই দেখো, আসমানের সামনে গিয়েছে। আসমানকে বলছে, আসমান একটু তোমার দরজাটা খুলে দাও, আমি আওলাদের রাসূল জান্নাতি ফুল, আমি নবী মুস্তাফার একজন আওলাদ। খাজা পাকের এখন আপনার রুহুর যখন আবেদন হলো, আল্লাহর দরবারে ট্রান্সফার করা হলো, আল্লাহর দরবার থেকে সেকেন্ড মুহূর্তে অর্ডার পাস হলো, তারপরে দরজা খুলে দেওয়া হলো। যখনই খাজা পাকের রূহ প্রথম আসমানের দরজা দিয়ে প্রবেশ করতেছে, আপনার অজাইপাল জাদুঘরের রূহটা যেমনই যেতে যাবে, সঙ্গে সঙ্গে আপনার বাধা পড়ে গেল, এখানে কোন রকম নাপাক রূহ যাবে না। বলে নাপাক রূহ যাবে না। অজাইপাল জাদুঘর বলছে, হুজুর আপনার পিছন পিছন এসেছি, আপনি যদি অনেক দূরে চলে যান তাহলে আজকে আমি কেমন করে আপনাকে দেখবো, কত দূর পৌঁছালেন। কিতাবের মধ্যে লিখছে যে বেরাদার প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, এইভাবে আপনার রুহুটা আপনার যাচ্ছিল। আর আমার খাজা পাকের অনুরোধে আপনার অজাইবাল জাদুঘরের আপনার যেন রুহুটাকে যাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। যেমন মুসলমান আপনার বেরাদার নে ইসলাম, আল্লাহ বলার সঙ্গে থাকলে, আল্লাহ বলার সঙ্গে থাকলে আপনার অনেক, আপনার কম দুর্বল জিনিস, আপনার এখনো ছোটখাটো কোনো জিনিস তার পাওয়ার বাড়িয়ে নিতে পারে আল্লাহর ওলির সহবতের কারণে। এইভাবে আপনার যেতে যেতে অনেক দূর দূরান্ত ভ্রমণ করে কোন কিতাবের লেখক লিখতে চায় যে আমার খাজা পাকের রূহ মুবারকটা আমার আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত গিয়েছিল। একবার খাজার মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবীর এখনো ওয়ারিস, নবী মুস্তাফার আওলাদ, আপনার আলে রাসূল জান্নাতি ফল আমার খাজা মঈনুদ্দিন চিশতি যখন বেরিয়ে আসলো, আসার পরে পা ধরে বলতে আছে, হুজুর আমি কলমা পড়ব, তবে আমার একটা ছোট্ট মনের আশা আমার একটু পূরণ করে দিবেন গো হুজুর। খাজা পাক আল্লাহ বলা, আল্লাহর ওলির দরবারটা এমন দরবার যেখানে আসবে খালি হাতে, যাবে তো ভর্তি হাতে, আসবে তো আপনার গুনাহগার হয়ে, যাবে তো আপনার নেককার হয়ে, আসবে তো আপনার নাপাক হয়ে, যাবে তো আপনার পাক হয়ে, আসবে তো গরিব হয়ে, যাবে তো আপনার আমির হয়ে, আসবে তো আপনার অনেকে জাহান্নামী হয়ে, কিন্তু যাবে তো আপনার জান্নাতি হয়ে, আসবে তো নবীর দুশ্মন হয়ে, যাবে তো নবীর আশিক হয়ে, আসবে তো আপনার ঈমান হারা হয়ে, আর আমার ওলির ওসিলাতে যাবে সে ঈমানদার হয়ে। আল্লাহর ওলি খাজা গরিব নামাজ বললে বলে কি চাই বলো, তাড়াতাড়ি করো। বলে হুজুর আপনি আমার জন্য একটা দোয়া করে দিবেন। বলে কি দোয়া? জানে পৃথিবীর জমিনে আমার কিয়ামতের আগে যেন আমার মওত না হয়, কিয়ামতের আগে আমার যেন মওত না হয়। এত বড় হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। সারা জাহানের মালিক তো আল্লাহ, কিন্তু আল্লাহ তার নির্বাচিত বান্দাদের মাধ্যমে অনেক কিছু দুনিয়াতে বিতরণ করেন। কথা ঠিক কিনা বলেন? আপনার বেটার বিয়ে লাগিয়েছেন, 20টা আপনার গ্রামকে দাওয়াত করেছেন, খানার মালিক হচ্ছেন আপনি, কিন্তু আপনি সব লোককে দিয়ে দিয়েছেন এক একটা ডিপার্টমেন্ট। কেউ আলু রান্না করবে, মাংস রান্না করবে, ডাল রান্না করবে, ভাত রান্না করবে, কেউ পাতা দিবে, কেউ তরকারি দিবে, কেউ ডাল দিবে, কেউ গোশত দিবে। মালিক তো আপনি, কিন্তু খানা বিতরণ করার দায়িত্ব দিয়েছেন 10-এর লোককে। 10-এর লোক বিতরণ করে মানুষকে খাওয়াইতে পারবে কি পারবে না বলেন? পারবে। তো 10-এর লোক যেমন খানা বিতরণ করে খাওয়াবার ক্ষমতা রাখে, পারবে। তো আল্লাহ পাক সমস্ত কুল কায়নাতের মালিক, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, কিন্তু আল্লাহ নির্বাচিত বান্দার হাত দিয়ে, নবী রাসূলের মাধ্যম দিয়ে, ফেরেশতাদের মাধ্যম দিয়ে পৃথিবীর বুকে অনেক কিছু পাঠিয়েছেন, তার প্রমাণ হাদিস কোরআনে আছে। তেমন আল্লাহ ওয়ালার হাত দিয়ে অনেক আপনার অলৌকিক ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর ওলিকে। তো খাজা পাক আল্লাহ দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ গো এই বান্দাকে সুবহানাল্লাহ তুমি এরকম হায়াত দিয়ে দাও, আর সে যেন গোপন থাকে, পৃথিবীর কোনো মানুষ যেন তাকে দেখতে না পায়, কিন্তু সে জীবিত থাকবে।
থাকবে? বলে তোর বিবি দেখতে পাবে না, তোর বাচ্চা কাচ্চা দেখতে পাবে না, আত্মীয় স্বজন কেউ দেখতে পাবে না, কিন্তু তোর একটা ডিউটি আমি লাগিয়ে দিব। আমার ইন্তেকালের পরে যত আমার ভক্ত, যত আমার আশিক প্রেমিকেরা এই আজমিরের দরবারে আসবে, যদি রাস্তা চিনতে না পারে, গলি যদি চিনতে না পারে, তোর ডিউটি হচ্ছে তাকে রাস্তা চিনিয়ে দেওয়া। আছে না না আজমিরে? দেখেছেন জি বেরাদার, খাজা পাক তাকে মুসলমান করলেন, কলমা পড়ালেন তওবা করিয়ে। আর কলমা পড়ার পরে বললে তোর নাম আর কি বলছে ওয়াজাই পাল থাকবে না, হুজুর একটা নাম দিতে হবে। কি নাম? কিতাবে লিখছে তার নাম দেওয়া হলো আব্দুল্লাহ। আমার নবী বলেন আল্লাহর দরবারে দুটো নাম খুব পছন্দ, বুখারী শরীফের হাদিস। এক হচ্ছে আব্দুর রহমান আর দ্বিতীয় হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম রাখা হলো। আজ পর্যন্ত বেরাদার ওই আজমির শরীফে গিয়ে যদি কেউ হারিয়ে যায়, রাস্তা যদি চিনতে না পারে, একটা লোক আসবে, আসার পরে আপনাকে দেখিয়ে দিবে এই দিকে না ভাই এই দিকে যাও, বা আপনি যদি লোক খুঁজেন কাকে জিজ্ঞেস করব, ওই জায়গাতে ওই ব্যক্তি পৌঁছে যায়। আপনার জাহিরি জীবনে দেখা দিলেও বেশিরভাগ আপনার গোপন ভাবে সে বেঁচে আসে। কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহর ওলির কারামতের কারণে আল্লাহ পাক তাকে আপনার জিন্দা রেখেছে। কারণ আব্দুল্লাহকে জিন্দা রাখা মানে আমার খাজা পাকের কারামতকে জিন্দা রাখা। বুঝলেন? যদি আপনার বলতে আরম্ভ করি এই আল্লাহর ওলির শানে এত দলিল আছে, যারা ওলি মানে না তাদেরকে মাটি লাগবে না, এই দলিল দিয়ে কবর দিয়ে দেওয়া। এত দলিল আছে। বইটা আছে দেন তো হুজুর, ওই বড় বইটা দেন। হ্যাঁ বড় বইটা দেন। মনে যখন পড়ে গেছে এটা ফতোয়া রাজাবিয়া, মুনতাখাব মাসাইল ফতোয়া রাজাবিয়া। এই কিতাবে লেখা আছে এই মাজার সম্পর্কে। মাজারে যে উরুস করি, চাদর দিই, ফুল দিই, আছে না নাই শুনেন। গভীর রাত হয়ে যায়, সব চেতন আছেন না ঘুমিয়ে গেছে? আচ্ছা চেতন যারা যারা আছেন সকলে একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। কে বললেন না বললেন আমি তো বুঝতে পারলাম না, একটু হাত উঠিয়ে বলেন তো সুবহানাল্লাহ। কার কার হাত উঠানি দেখছি, কিন্তু আমি জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ পাক আপনাদেরকে সালামতে রাখুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেরাদারান ইসলাম, লেখা আছে মুসলমানের কবরও ফুল দেওয়া জায়েজ, ওলির মাজার তো অনেক উচ্চ পর্যায়ে যায়। যারা সাধারণ মুসলমান মরে তার কবরেও যদি কেউ মনে করে ফুল দিব তো দেওয়া জায়েজ। ওরা বলবে আবার যে সহিহ হাদিসে আছে তো বলো, না হলে পারে আমরা এই ফতোয়ার বই মশলার বই মানব না। তো তার আগে কথাটা বলে দিই, তোমাদের কেন্দ্রীয় নেতা রশিদ আহমদ গাঙ্গুহি তার একটা ফতোয়ার কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে ফতোয়ায়ে রাশিদিয়া। তাহলে তোমার বাপের যে ফতোয়ায়ে রাশিদিয়া আছে ওটা কেন পড়ছো আর ওটা কেন মানছো? ওটাতে তো লেখা আছে যে কালো কাকের গোশ খাওয়া যায়, যা তোমরা খাচ্ছ কালো কাকের গোশ। কিছুদিন আগে বাংলাদেশের একবারে খটখটা কুখ্যাত শয়তান লোক, দাজ্জালের বংশধর, হ্যাঁ, আর ফেরাউনের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে একটা গরুতে একটা লোককে ডাইরেক্ট কুরবানি দিতে হবে, 5টা 7টা ভাগায় হবে না কুরবানি বলেছিল। আবার ওদের কাছে এই মশলা কেমন দেখেন, বলছে যেইগুলা শরিয়াতে খাওয়া হারাম ওগুলা ওদের কাছে জায়েজ, আর যেইগুলা খাওয়া সুন্নাত মুস্তাহাব মুস্তাহাসান এগুলা ওদের কাছে বেদাত। কেন? কিছুদিন আগে বলেছে যে গরুর যে অন্ডকোষ আছে এটা খাওয়া জায়েজ। আপনি ইউটিউবে খুঁজেন আছে কিনা, যদি না থাকে তো জিয়াউল মুস্তাফাকে বলুন। বলছে গরুর অন্ডকোষ খাওয়া জায়েজ। মহিলারা নাপাক অবস্থায় ঋতু অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করতে পাবে। এটা সব আব্দুর রাজ্জাক কোম্পানির আপনার ফতোয়া। আরে দেখেন এত বড় বড় আলেম আছে, আমি জিয়াউল মুস্তাফাটা ছোট আলেম আপনাদেরকে বলছি। কোরআন শরীফ পড়াও নিষেধ, কোরআন শরীফ স্পর্শ করা নাপাক অবস্থায় হারাম। कुरान शरीफ में चला ला यमस्सुहु इल्लल मुतहहारुन, इसको पाक लोग ही छू सकते हैं, पवित्र लोग ही छूते पाबे। हाँ महिलारा ऋतु अवस्थाय যদি মনে করে কাউকে শিক্ষা দিব তো কোরআনের আয়াতগুলা কেটে কেটে সাক্তা করে করে পড়াইতে পাবে, দরুদ শরীফ পড়তে পাবে, অন্য দুয়া দরুদ পড়তে পাবে, কিন্তু কোরআন শরীফ পড়া নিষেধ। আর যদি খুব এমার্জেন্সি কেউ হয়তো বললো এটা বলে দাও পড়ছি আমি বুঝতে পারছি না, তো কোনো মহিলা যদি নাপাক থাকে ওই অবস্থায় তো সাক্তা করে করে মানে কেটে কেটে
নাল্লাযী না, এই যে একটা একটা করে কেটে কেটে এইভাবে কেটে কেটে পড়াইতে পারবে, কিন্তু স্পর্শ করতে পাবে না। অরিজিনাল পড়ে বলছি আপনাকে, কিতাব দেখে বলছি। এই কিতাবটার মধ্যে 103 পৃষ্ঠাতে লেখা আছে মুসলমানের কবরে ফুল দেওয়া, ফুল রাখা জায়েজ আছে। এই আইমা ইকরাম থেকে আরম্ভ করে সবাই বলেছে যে কিতাবটা হচ্ছে ফতোয়ায়ে হিন্দিয়া, যার অপর নাম হচ্ছে ফতোয়ায়ে আলমগীরি। এই কিতাবটি 10 খণ্ডে বিভক্ত। তার পঞ্চম খণ্ডের 351 পৃষ্ঠায় লেখা আছে যে এইটা ফুল দেওয়া মাজারে কিংবা কবরে, মুসলমানের কবরে এবং মাজারে ফুল দেওয়া, উরুস করা, তারপরে ফাতিহা পড়া, এগুলা সবই জায়েজ আছে এবং মুস্তাহাসান কাজ, মুস্তাহাব কাজ। একটা কিতাবই যারা মানবে তাদেরকে দেখা আপনার যথেষ্ট। এই যে কিতাবটা, এটা তো আমার নিজের বাপের ঘরের কিতাব ছাপা লাই, আর কিতাব ছাপা মেশিনও আমার বাড়িতে নেই। এখানে বড় বড় যোগ্য যোগ্য আলেমে দিন বসে আছে। একটা হলো এবারে যে কবর জিয়ারত বা মাজারে ওলির কবর জিয়ারত করতে আসি, এই কবর জিয়ারত করতে যাওয়া চলবে কি চলবে না, এটা মুখস্থ আছে। তাও আপনাকে আমি বলি, এটা রাখেন তো হুজুর, এখানে আমার দিকে। এটা হচ্ছে একটা মারাত্মক জিনিস, এটাতে যে জিনিস ভরা নাই। একেবারে বুঝতে পেরেছেন, যত রকম দুনিয়াতে ভাইরাস উঠে আছে লামাজাবি ওয়াহাবিদের, ওই সমস্ত ভাইরাসকে এক এতই শেষ করে দেওয়া হবে। এত একদম 1500-এর ওপর খালি কিতাব ভরা। 1500 বালা কিতাবের এই বাক্স এখন আর খুলবো না, খুললে সারা রাত পার হয়ে যাবে। খালি দেখে রাখেন যেটা আছে না নাই জিনিসটা। যারা যারা দেখবেন পরে আবার বসবেন আমার কাছে, দেখেও নিতে পারেন যেটা বলবো। তবে হাদিসটা এর ভিতরে আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠা। হাদিসের রাবি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন নবী পাক সাহেবে লাউলাক বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন হাত্তা ইরজাক। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের সাহাবী বর্ণনা করছেন যে নবী পাক সাহেবে লাউলাক তিনি বর্ণনা করছেন, নিশ্চয় জমিনের জন্য আম্বিয়া ইকরামের সমস্ত নবী রাসূলদের শরীরকে খাওয়া থেকে আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং তারা কবরে জীবিত, আর কবরে তারা রুজিক পায়, মানে খাবার পায়, আল্লাহর দেওয়া খাবার, আল্লাহর তরফ থেকে তারা খাবার পায়। এ বেরাদারান ইসলাম, এবার আরেকটা আপনাকে হাদিস শুনিয়ে দিই। মেরাজের রাত্রিতে আমার নবী যাচ্ছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো? না তো এখানে একটা কবর দেখছি। বলে কবরের ভিতরে কি হচ্ছে সেটাও দেখছি। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন জিবরিল আমিন, কি দেখলেন, কার কবর, কি সমাচার? তো আমার নবী, আপনার নবী বলেন, রাআইতু মুসা ইসাল্লি ফি কবরি, অর্থাৎ আমি মুসা নবীকে দেখলাম তিনি কবরে, তিনি আল্লাহ পাকের জন্য নামাজ আদায় করছেন। এ বেরাদারান ইসলাম, আমার নবী আপনার নবী যেদিনকে মেরাজ করতে যাচ্ছেন তার কয়েক হাজার বছর আগে মুসা নবী ইন্তেকাল করেছেন। মেরাজের রাত্রিতে আমার নবী মুস্তাফা সেদিনকে দেখছেন যে মুসা নবী কবরে জীবিত আছে। তো বেরাদার, মুসা নবী যদি কবরে জীবিত, এই হাদিস অনুযায়ী সমস্ত পয়গম্বর কবরে জীবিত, তাহলে আমার নবী আপনার নবী ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীর ইমাম, সমস্ত নবীর সরদার, তাহলে আমার নবী কবরে জিন্দা নয়? জি, কবরে জিন্দা। আজকে যারা নবীকে মুর্দা বলছে, আল্লাহ ওয়ালাদেরকে যারা মুর্দা বলছে, তাদের জন্য বলতে চাই, আপনার বেরাদার আবু বকর সিদ্দিকের চাইতে জ্ঞানী বেশি কি পৃথিবীতে এখন কোন লোক আছে? একটু কথা বলবেন। সহি হাদিস করে যে আদা জল খেয়ে নেংটি মেরে চিল্লাচ্ছ, তো যিনি সহি হাদিস লিখেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তিনার চাইতে নিশ্চয় এরা শিক্ষিত নয়। ইমামে আজমের চাইতে এরা শিক্ষিত নয়। ইমামে হাম্বালের, আহমদ বিন হাম্বালের চাইতে শিক্ষিত নয়। আবু বকর, উসমান, আলী এদের চাইতে এরা শিক্ষিত নয়। তো আবু বকর থেকে আরম্ভ করে এখন পর্যন্ত হুজুর তাজুস শরিয়া পর্যন্ত যত সিলসিলার যত আল্লাহর ওলির খানকা আছে, আলেম আছে, মাওলানা আছে, মুফতি আছে, তাদের একটা লোককে দেখিয়ে দিতে পারবেন যে তারা কোন কিতাবে লিখেছে যে
আল্লাহর নবী জিন্দা নয় মুর্দা মাজাল্লাহ মরে মাটিতে মিশিয়ে গেছে দেখাতে পারবেন না? দেখাতে পারবেন না। কারণ আবু বকর সিদ্দিক তার আকীদা ছিল নবী মুস্তাফা জিন্দা, উমারে ফারুকের আকীদা ছিল নবী মুস্তাফা জিন্দা, হযরত উসমান গনির আকীদা ছিল নবী মুস্তাফা জিন্দা, আলিয়া মুর্তজার আকীদা ছিল নবী মুস্তাফা জিন্দা, মা ফাতেমার আকীদা ছিল নবী মুস্তাফা জিন্দা, ইমামে আজমের আকীদা ছিল নবী মুস্তাফা জিন্দা, ইমামে শাফির আকীদা ছিল নবী মুস্তাফা জিন্দা, ইমামে মালিকের আকীদা ছিল নবী মুস্তাফা জিন্দা, ইমামে আহমদ বিন হাম্বলের আকীদা ছিল নবী মুস্তাফা জিন্দা, বুখারী শরীফের রাইটার্সের আকীদা ছিল আপনার নবী মুস্তাফা জিন্দা, ইমামে আবু দাউদের আকীদা ছিল নবী মুস্তাফা জিন্দা, আপনার ইমামে তিরমিজি, ইমামে আবু দাউদ, ইমামে নাসাই সমস্ত মুহাদ্দিসদের আকীদা ছিল নবী মুস্তাফা জিন্দা। সারা দুনিয়াতে আমার গাউসে পাক থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যত ওলি আউলিয়া এসেছে তাদেরও আকীদা হচ্ছে আমার নবী মুস্তাফা জিন্দা। আর এর জন্য তো বেরাদার সরকারে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত কনজুল কারামত ইমামে ইশক ও মোহব্বত কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছে যে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ जाने वाले। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদারিন ইসলাম, গাউসে পাকের চাইতে বড় শিক্ষিত লোক এখানে আছে যিনি মাদ্রাসায় পড়তে যেতেন তো সুবহানাল্লাহ তার পিছনে পিছনে একজন বা দুজন করে আল্লাহর ফেরেশতা তাকে নিরাপত্তা দিতেন। অনেক কারামতের ঘটনায় লেখা আছে যে আলিয়ে মুর্তজার উট হারিয়ে গেলে বাড়িতে কোরআন পড়ে তাফসীর করে উট খুঁজতেন, সেই আলী তো কোনোদিন বলেননি। যাকে জামিউল কোরআন বলা হয় উসমান গনি, তিনি তো কোনোদিন বলেননি যে নবী মুর্দা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হাদিস ও কোরআনের আলোতে দিবালোকের ন্যায় পরিষ্কার যে নবী গণ জিন্দা, আল্লাহর ওলি গণ জিন্দা, এবং যারা মুমিন মুসলমান নবীর আশিক নবীর প্রেমিক তারাও নিজের নিজের কবরে জিন্দা। একটা মুসলমান মরার পরে জিন্দা গো। আচ্ছা, মুসলমান যদি মরার পরে জিন্দা না হয় তো মুনকার নাকির ফেরেশতা কাকে সওয়াল জবাব করে? ওই দেবন্দি লামাজাবি গুমরাহি আকীদা যাদের ওদের বাপকে করে নাকি না ওদের দাদুকে তুলে করে? বুঝছে তোমাদের নবী জিন্দা, তোমাদের ওলি জিন্দা, তোমাদের নবী জিন্দা, তোমরা কি খায়? দেবন্দি জামাত একটা লোক লজিক নিয়ে এসেছে আমার কাছে, তোকে কেমন ম্যাজিক শোনাইছিলাম শোনেন। বুঝে তোমাদের নবী জিন্দা, আল্লাহর ওলি জিন্দা, খাজা পাক জিন্দা, গাউস পাক জিন্দা, ধরে নাও গাউস পাকের কথাই বলছি তোমাকে। তো গাউসে পাক তোমার জিন্দা না? তো হ্যাঁ জিন্দা। কি খাই কবরে? না তো আল্লাহ জান্নাতি খাবার দেয়। তো ওই তো একটুকু ছোট্ট কবরই জিন্দা, আর জান্নাতি খাবার আছে। তো খাওয়া দাওয়ার পর পায়খানা ফিরে কতি খেলে তো পায়খানা হবে, পেচ্ছাপ হবে। তোমাদের তো আকীদা যে আল্লাহর ওলিগণ মরার পরে কবরে জিন্দা নাই, কবরে মরে মাটিতে মিশিয়ে গেছে আল্লাহ। কিন্তু আমাদের আকীদা যে কবরে জিন্দা, তারা জান্নাতের খাবারও পায়। তো জান্নাতের খাবার পায়, খায়। তোমার জানার ইচ্ছা যে তারা কোথায় পেচ্ছাপ পায়খানা ফিরে, মানে লজিক্যাল প্রশ্ন রেখেছে ছোট মৌলবি দেখে কম বয়সে। আমি বললাম শোনো, যাদের যাদের আকীদা যে আপনার সুবহানাল্লাহ নবীগণ ওলিগণ মরার পরে কবরে জিন্দা নাই, মারা গেছে, মুছিয়ে গেছে মাজাল্লাহ, আমার আদের আকীদা নবী রাসূলগণ এবং আউলিয়া ইকরাম তারা কবরে জিন্দা, জান্নাতি খাবার পায়। আর খাবার খাওয়ার পরে যখন পায়খানা পেচ্ছাপের দরকার হয়, তো যাদের যাদের আকীদা আছে যে নবীগণ মুর্দা, তাদের মুখে পেচ্ছাপ ফিরে আর তাদের কবরে গিয়ে পায়খানা ফিরে। এটা আপনার ইলমি জবাব নয়, এটা ইলজামি জবাব। ইলমি জবাব হচ্ছে আলাদা, এটা হচ্ছে ইলজামি জবাব। মানে আমার উপরে যেমন অপবাদ দিয়ে প্রশ্ন, তেমন আমরাও অপবাদ দিয়ে উত্তর। খুব ভালো করে শুনতে হবে। আমার বাপজিরা ভাইরা এখন ডাক্তারকে গিয়ে যদি বলে আমার পেটের সমস্যা হয়েছে, এটা হয় না ওটা হয় না, পেটের গ্যাস হয়, পায়খানার সমস্যা, তো ডাক্তারের ওষুধ দিবে। এবারে একটা ডাক্তার কাছে গিয়ে বলছে যে ভাই আমার 3 দিন থেকে পায়খানা হয় না, পায়খানা হয় না, পায়খানা হয় না, পায়খানা হয় না, তো না অমুক ওষুধ খাও গা, অমুক ওষুধ খাও না। যে ডাক্তারে এবার রাগ ধরেছে, যেমন রোগী তেমন ডাক্তার,
যেমন প্রশ্ন তেমন উত্তর, যেমন মাস্টার তেমন ছাত্র, যেমন কোম্পানি তেমন প্রোডাক্ট, তাই তো? তো বেরাদার, ও যেমনই বলেছে তখন ডাক্তার রাগ করে বলছে এত ওষুধে ইনজেকশন, যখন তোর পায়খানা হলো না তোকে আলাদা কিছু ভাবতে হবে, তোর জন্য দাঁড়া। ওকে 10 মিনিট বসিয়ে রেখে কি বলা হয়েছে, বাজারে দোকানে গিয়ে দুটো জিনিস কিনে নিয়েছে, ওকে ওষুধের পুরিয়াতে ভরে বলছে যে এই দুটো জিনিস ব্যবহার করবি, না তো কি, না তো 1 নম্বর পায়খানা যাওয়ার 5 মিনিট আগে বিড়ি খাবি, আর যদি তারপরে পেটে লাগে তো বাড়ি এসে বিমলটা চিবাবি। বিমল খায় না অনেকে, হ্যাঁ? তো বাবা দেখছেন যারা বিড়ি খাওয়া, যেটা বিড়ি না হলে বলে সকালে আর হাগা হয় না, এরকম লোক আছে? হাসলে হবে না, আছে অরিজিনাল। তো বেরাদার, যদি আর বিড়ি বন্ধ করার কারণে পায়খানা বন্ধ হয় তো ওষুধ ইনজেকশন নেওয়ার পায়খানা হবে? জি জি না মুসলমান। তো লামাঝাবি ওয়াহাবিদের যেমন প্রশ্ন হবে, আমার আহলে সুন্নাত জামাতের আকাবির উলামা ইকরাম থেকে আরম্ভ করে সিনিয়র জুনিয়র তারা সবাই রেডি আছে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এ বেরাদারনি ইসলাম, আমার বাপজিরা ভাইরা, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে এই যে মাজার শরীফে এসেছেন, এই মাজার শরীফে আপনার আসতে হবে, জিয়ারত করতে হবে, সালাম করতে হবে। আচ্ছা বেরাদার, তারপরে উরুস করতে হবে, চাদর চাপাতে হবে। আচ্ছা বলেন, এই গ্রামে এলাকার লোক না হয় ভুল করে চাদর চাপাচ্ছে, চাদর চাপা জায়েজ নাই মনে ভাবলাম 1 সেকেন্ডের জন্য, যে ভুল করে লোকগুলা চাপালছে, তো আমি জিয়াউল মুস্তাফা আমিও কি ভুল করব? আমিও কি ভুল করব? জি না, আমিও তো চাদর চাপার সময় চাদর ধরলাম, ফাতিহা করলাম, দোয়া করলাম, চাদর চাপালাম। আমার আহাদ আলী সাহেব কিবলা যোগ্য বাপের যোগ্য সন্তান, ও মায়েরা আপনাদেরকে বলি, দরুদ পড়বেন, সালাম পড়বেন, ইয়া নবী সালামু আলাইকা পড়বেন, আল্লাহর ওলিকে মানবেন, আল্লাহর ওলির মাজার আপনার সুবহানাল্লাহ পাক পবিত্র স্থান, মহিলারা উঠবেন না, মহিলারা বেপরদা হিজাবেন না, মহিলাদের উঠা কিন্তু নিষেধ আছে, এটা মানতে হবে। খালি কিন্তু পীর মানলি হবে না, পীর মানার সঙ্গে সঙ্গে শরিয়াত মানতে হবে, শরিয়াত মোতাবিক পীর আল্লাহর ওলিকে মানেন। একদিকে যেমন খাজা পাক, আর একদিকে আমার গাউসে পাক, এইভাবে পৃথিবীতে অনেক আল্লাহর ওলি এসেছে। বেরাদারনি ইসলাম, আমার বাপজিরা ভাইরা, এই রকম যদি ঘটনা আপনাকে শোনায় দিনের পরে দিন আর রাতের পরে রাত কাটতে থাকবে। তবে চলেন আল্লাহর ওলিগণ কবরে কেমন জিন্দা, এটা বলেই কিন্তু বক্তব্য শেষ করব, আর ইয়া নবী সালামু আলাইকা পড়ব। তার আগে একটু বলে দিই যে মানুষের মরণ আর জীবন আল্লাহ কেন তৈরি করে। কোন গবেষক, কোন রিসার্চ সেন্টার, কোন রিপোর্টার, কোন সাংবাদিক, কোন প্লে স্টোর, কোন গুগল, কোন ইউটিউব চ্যানেল কেউ বলতে পারবে না আপনাকে যে আল্লাহ পাক মানুষের মরণ আর জীবন কেন তৈরি করলেন। কিন্তু আপনার আমার ঘরের মুসলমানের ঘরে ওই প্রাইমারি বাচ্চা ছেলেরা পর্যন্ত আপনাকে বলে দিবে আল্লাহ পাক কিসের জন্য এই মরণ আর জীবনটা তৈরি করেছেন। আমার আল্লাহ পাকের পবিত্র কোরআন উঠিয়ে দেখুন, কোরআন শরীফ আপনার 29 নম্বর পারা, সূরাটির নাম সূরা মুল, তার 2য় নম্বর আয়াতে আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এবং তোমাদের মরণ আর জীবনকে এই কারণে আমি সৃষ্টি করেছি যাতে তোমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায়, তোমাদের মধ্যে আজমাইশ হয়ে যায়, তোমাদের মধ্যে পরীক্ষা হয়ে যায় যে তোমাদের মধ্যে আমার উত্তম বান্দাকে। জোরে বলেন না সুবহান। আমার বাপজিরা ভাইরা, একটা প্রশ্ন জানলেন, এই পৃথিবীতে আপনার যারা এসেছে তাদেরকে চলে যেতে হবে, কিন্তু আপনাদেরকে একটা মুসলমান আজকের জালসা থেকে কয়েকটা মেসেজ দিব যা জীবনে কোনোদিন শোনেননি। আপনারা মুসলমান আজান ভালোবাসেন, নামাজ ভালোবাসেন, মওতের সময় মানুষ গিয়ে জানাজার ময়দানে যান। পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন মানুষের জানাজা পড়িয়েছিলেন? আমার নবী। আর একটি কথা আপনাকে জানাবো, দুনিয়ার জমিনে সর্বপ্রথম কোন ব্যক্তি আপনার আজান দিয়েছিলেন এটাও আপনাদেরকে শোনাবো। একবার আল্লাহ পাকের নবী মুস্তাফার মহব্বতে একবার জোরে জোরে বলে দেন না সুবহানাল্লাহ।